أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত বিরতির পর আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানে নিয়ে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং বিভিন্ন আপনাদের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। আশা করি এবারও আপনাদেরকে আমরা সঙ্গে পাব। সুধী দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ রয়েছে, তারা আপনাদের পক্ষ থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর দিবেন। আমাদের এই অনুষ্ঠান এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশেষভাবে বাংলাদেশে টেলিভিশন পর্দার সামনে বসে অনেক পুরনো এবং নবাগত আহমদীরা দেখছেন। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, টেলিভিশন পর্দার সামনে রয়েছেন অনেক সম্মানিত অতিথি এবং যারা তাদের জাগতিক বিভিন্ন ব্যস্ততা এবং আকর্ষণ ছেড়ে এবং আকর্ষণ থাকা সত্ত্বেও আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে এখানে এসেছেন এবং আহমদিয়া মুসলিম জামাতের কথাবার্তা শোনার জন্য এবং সত্য যাচাই এবং সত্য জানার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি এবং মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখার জন্য অনুরোধ করছি। আপনাদের মাথায় যদি কোনো প্রশ্ন এসে থাকে, যদি কোনো প্রশ্ন আসে এই আলোচনা চলাকালে, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর এখানে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করা হবে। আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত আছেন মোহতরম মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব এবং মোহতরম মৌলানা সালে আহমদ সাহেব। সুধী দর্শক, আপনারা আপনাদের প্রশ্ন এবং আপনাদের মনের অভিব্যক্তি আপনারা প্রকাশ করতে পারেন টেলিভিশনে প্রদর্শিত নাম্বারগুলোতে, যে সেই নাম্বারগুলো হলো 01716088675। আরেকটি নাম্বার রয়েছে 01799900025। এছাড়াও আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। ইমেল ঠিকানা হলো sslive@mta.tv। এই অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। আজকেও ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত বিষয়ে আলোচনা হবে, কিন্তু সেই সমস্ত আলোচনা যাওয়ার পর আপনারা যেখানে যে অবস্থানে যে জামাতের কাছে এসেছেন সেই জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে একটি ধারণা থাকা দরকার। এ কারণে চলুন প্রথমে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস ইসলামের ভাষায় আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস জেনে নিই। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো
অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে, যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে, তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে, সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিন ওয়াল মুফতারিন, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ, পৃষ্ঠা 86-87। সুধী দর্শক, আপনারা শুনে নিলেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস। গত অনুষ্ঠানের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে এর মাঝে দুটি ঘটনা উল্লেখযোগ্য। একটি হলো নাসিরনগরে হিন্দু প্রতিবেশীর ওপর বা হিন্দুদের ওপর আক্রমণ এবং সাঁওতালদেরকে তাদের ভূমি এবং তাদের গ্রাম থেকে উচ্ছেদ। এই দুটি ঘটনা বাংলাদেশে উল্লেখযোগ্য হিসেবে এই গত 2 মাসে রয়েছে। আর এই দুটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আলোচনা সমালোচনা বিভিন্ন মহলে চলছে। আমাদের অনুষ্ঠানের বিভিন্ন অংশে এ বিষয়ে ইসলামের শিক্ষা কী এবং ইসলামের শান্তি, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থানের শিক্ষা কি রয়েছে সেগুলো আমাদের এই অনুষ্ঠানে উঠে আসবে। এর পাশাপাশি শান্তিপূর্ণ শিক্ষা প্রচারে আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ সারা বিশ্বব্যাপী যে আন্তরিক চেষ্টা সাধনা করছেন শান্তির শিক্ষা প্রচারের ক্ষেত্রে, এরই একটি অংশ হিসেবে অতি সম্প্রতি হজরত আকদাস খলিফাতুল মসিহ আল খামেস আয়াদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ কানাডা যে সফর করেছেন, তার কিছু অংশ সেখানে তিনি কিভাবে আন্তরিকভাবে সারা বিশ্ববাসীর সামনে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা প্রচার করছেন এবং প্রসার করছেন, বিস্তার করছেন, সেই সম্পর্কে এর কিছু ঝলক আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, প্রথমে আমরা দেখে নিই পবিত্র কোরআনে শান্তিপূর্ণ সহাবস্থানের কী শিক্ষা রয়েছে এবং যেসব শিক্ষা দেওয়া রয়েছে এর মাঝে একটি আয়াত, একটি শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাস্য রূপে ডাকে, তোমরা তাদের গালমন্দ করো না, নতুবা তারা অজ্ঞতাবশত শত্রুতা করে আল্লাহকে গালমন্দ করবে। এভাবেই আমরা প্রত্যেক জাতিকে তাদের কার্যকলাপ সুন্দর করে দেখিয়েছি। এরপর তাদের প্রভুর দিকে তাদের প্রত্যাবর্তন। তখন তিনি
তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন। সূরা আনআম আয়াত 109। সুধী দর্শক, আপনারা শুনে নিলেন পবিত্র কোরআনের একটি শান্তিপূর্ণ সহাবস্থানের একটি আয়াত। এখন আমি মোহতারাম মাওলানা আব্দুল ওয়াল খান চৌধুরী সাহেবের কাছে যাব। এই যে আয়াতটি আমরা শুনলাম, পবিত্র কোরআনে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে যে আয়াতটি রয়েছে, এতে কি শিক্ষা অন্তর্নিহিত রয়েছে মুসলমানদেরকে এবং বিশ্ববাসীর জন্য? এই আয়াতের মাঝে কি শিক্ষা আমাদেরকে দিচ্ছে? ধন্যবাদ জাযাকুমুল্লাহ। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানিয়ে দর্শকদেরকে সম্বোধন করে দুটি কথা বলতে চাই। গত অক্টোবর মাসের শেষের দিনগুলোতে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত নাসিরনগরে যা হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং ন্যাক্কারজনক। মুসলমান অধ্যুষিত এই দেশে অমুসলমানদের সাথে এই ধরনের অমানবিক আচরণ আমাদেরকে মুসলমান হিসাবে খুবই লজ্জিত করে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শেষ সম্পূর্ণ ধর্ম ইসলাম অমুসলমানদের সাথে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয়। তার সারাটি জীবন, তার পবিত্র আদর্শ আমাদেরকে শেখায় যে ধর্মীয় মত পার্থক্যের কারণে মানুষে যেন কখনো হানাহানি না হয়, তর্ক বিতর্ক হতে পারে। যার কাছে সুন্দর আছে সে প্রচার করবে, যার কাছে যুক্তি গ্রহণযোগ্য মনে হবে সে গ্রহণ করবে, যার কাছে পছন্দনীয় হবে না সে অস্বীকার করবে। আর কে ঠিক আর কে বেঠিক এটার চূড়ান্ত বিশ্লেষণ এবং বিচার করবেন আল্লাহ, এবং সেটা করবেন কিয়ামত দিবসে। এই মৌলিক সুন্দর শিক্ষাটা সত্ত্বেও মুসলমান অধ্যুষিত দেশে নামধারী মুসলমানরা ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছে এই বাহানায়, এই সুযোগে যা কিছু করেছে, এটা কি ইসলামের সপক্ষে গেল না বিপক্ষে গেল? ধরলাম অবমাননা হয়েছে, ধরলাম ঠাট্টা মশকরা করা হয়েছে ধর্ম নিয়ে, আমাদের অনুভূতিতে ভীষণ আঘাত লেগেছে, এটাও মেনে নিলাম। তাই বলে যে ধর্মের বিরুদ্ধে অবমাননা হয়েছে বলে আমি দাবি করছি, সেই ধর্মের শিক্ষার বিরুদ্ধে গিয়ে আমি আবার সেটাকে অবমাননা করলাম না? এটাই হচ্ছে সেই মৌলিক প্রশ্ন যেটার উত্তর আমাদেরকে খুঁজে দেখতে হবে। কোরআন শরীফের সূরা আনআমের 109 নম্বর আয়াত, যেটা একটু আগে আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে, এখানে উপস্থাপন করা হয়েছে তার বঙ্গানুবাদও, সেটাতে তাকান আল্লাহ তাআলা কী শিক্ষা দিচ্ছেন স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আনআমের 109 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। তোমরা তাদেরকেও গালি দিও না যাদেরকে এরা অর্থাৎ মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা হিসাবে উপাস্য হিসাবে ডাকে। কি হবে যদি তোমরা এই অন্যায়টা করো? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান, তারা শত্রুতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। বেগায়রে ইলমিন, নিজেদের অজান্তেই, তারা বুঝবে না যে তারা কত বড় একটা অপরাধ করছে। কিন্তু এর জন্য কে দায়ী হবে? যে গালি দিল সে, না যে গালি দেওয়ালো সে? আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানরা, তোমরা এই কাজটা করার সুযোগটা দিও না। ফায়াসুব্বুল্লাহ, যদি তোমরা তাদের উপাস্যদেরকে গালমন্দ করা আরম্ভ করো, তাহলে তারা শত্রুতাবশত অজ্ঞতায় গালি দিয়ে বসবে আল্লাহ তাআলার পবিত্র অস্তিত্বকে। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এভাবেই আমরা প্রত্যেক জাতিকে তাদের আমল সুন্দর করে দেখিয়েছি, তাদের আচার আচরণ সুন্দর করে দেখিয়েছি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, এরপরে আল্লাহর কাছেই তাদের প্রত্যাবর্তন। ফায়ুনাব্বিউহুম, তিনি তাদেরকে অবগত করবেন, মোল্লা করবে না, মানুষ করবে না। ফায়ুনাব্বিউহুম, আল্লাহ করবেন তাদেরকে অবগত। বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম সম্পর্কে, তাদের আচার আচরণ সম্পর্কে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে। বিচার দিবসে বিশ্বাস রাখি, অতএব আল্লাহর কাজ আল্লাহর হাতে ছাড়তে হবে। আর যদি আমরা নিজেদের হাতে বিচার তুলে নেই, এই অঘটনগুলো ঘটাই যেগুলো আমরা ঘটিয়ে চলেছি একের পর এক ন্যাক্কারজনক, তাহলে আমরা খোদার উপরে খুদকারি করছি, আর আল্লাহ এটা সহ্য করেন না। ধর্মীয় মতপার্থক্যের বিচার আল্লাহ করবেন, কিন্তু আমরা এখানে থাকবো শান্তিপূর্ণভাবে, আমরা থাকবো সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে জীবন কাটাবো এবং অন্যদের জন্য আদর্শ হব। আমি এর ছুতো ধরে কথাটা বলতে চাই, বাংলাদেশের মানুষ যেহেতু রাজনীতিতে খুব বেশি মনোযোগ দিয়ে থাকে, আজকাল আরাকান থেকে বিতাড়িত রোহিঙ্গাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আর আমাদের বাংলাদেশ সরকার তাদের দূতকে ডেকে বলেছে, এই আরাকানে কি হচ্ছে? আমরা মুসলমান হিসেবে খুবই
চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত। মুসলমানদের উপরে যদি অত্যাচার হয়, আমাদের ভেতরে রক্তক্ষরণ হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বার্মা সরকার আর মায়ানমার সরকার প্রশ্ন করে, ভাই আমাকে উপদেশ দেওয়ার আগে নিজের বাড়ির সংবাদটা বলো তো দেখি, কেমন আছে তোমাদের ওখানে অমুসলমান জনপদ, কেমন আছে তোমাদের ওখানে সনাতন ধর্মাবলম্বীরা, কেমন আছে রামুর বৌদ্ধরা, আমাকে কিছু বলার আগে নিজের বাড়ির খবরটা নাও দেখি, মুখ থাকবে আমাদের? অতএব কোরআন শরীফের শিক্ষায় আমাদের ফেরত আসতে হবে। চিলে কান নিল বলে কোনো এক দল এসে আমাদেরকে আশকারা দিল আর উস্কানি দিল, আর আমরা অন্ধের মতো ছুটলাম চিলের পেছনে, একটু হাত দিয়ে দেখলাম না কানে যে আদৌ আমার কানটা আস্ত আছে কি নাই। আমাকে ইসলামের দোহাই দিয়ে ইসলামের মান সম্মান রক্ষার জন্য আহ্বান জানানো হলো, এই জন্য আমি গিয়ে নাসিরনগরের হিন্দু অধ্যুষিত পাড়ায়, তাদের রাজত্বে, তাদের এলাকায়, তাদের বসতিতে, তারা স্থানীয় বাসিন্দা, বংশ পরম্পরায় সেখানে থাকছেন, তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করে দিলাম, তাদের 15টি মন্দির ভেঙে ফেললাম, তাদের প্রতিমা ভাঙলাম। এই ধরনের আচরণ ইসলাম সম্মত নয়। যে ক্ষেত্রে ইসলাম গালি পর্যন্ত দিতে নিষেধ করছে, সেক্ষেত্রে আচর দেয় কীভাবে, আমি ভাঙি কিভাবে? রইল বাকি অনেক হুজুররা বলে দেন, আরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। আরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন নিজের বাড়ির হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর সরাসরি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম। এই যে কাবার শরীফের নবনির্মাণ হয়েছিল হজরত ইব্রাহিমের মাধ্যমে, আমি তার বংশধরে, তার দোয়ার প্রতিফল আমি। অতএব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু পাশের বাড়িতে রাখা মূর্তি ভাঙছেন না। অতএব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিষ্ণুতা শিখিয়েছেন। ধর্মীয় মতপার্থক্য নিজ জায়গায় অবস্থান করুক, কিন্তু নিজেদের মধ্যে সহিষ্ণুতা, নিজেদের মধ্যে হৃদ্যতা, নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। অতএব আমরা যেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুসলমান হওয়ার চেষ্টা না করি। এটা কষ্টের সাথে আমরা বলছি ভাই সাহেব, ইসলামের জন্য দরদ, ইমানের পরিচয় আহমদিয়া মুসলমানদের চেয়ে কারো বেশি নাই। কিন্তু সেই কারণে যদি আমরা অতি মুসলমান সেজে ইসলাম বিরোধী কাজ করে ফেলি, তাহলে কিন্তু আল্লাহ এবং রসুলের খাতায় আমরা অপরাধী সাব্যস্ত হব। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রক্ষা করুন। ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। দর্শক আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শোনার জন্য আগ্রহ রাখেন। আমরা ইনশাল্লাহ এই আলোচনা চলতে থাকবে, কিন্তু আমাদের সাথে এখন একজন লাইনে রয়েছেন, ফোন লাইনে, কাফুরিয়া থেকে জনাব এনামুল হক সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে গয়র আহমদিরা মারা গেলে কোরআন পাঠ করে আলেম ওলামারা, আর আমাদের আহমদি মারা গেলে কোরআন পাঠ করে না, সেই ক্ষেত্রে কি আল্লাহ রাসূলের সময় কি কোরআন পাঠ করা ছিল কি না? আর আমাদের আহমদি জামাতের কোরআন পাঠ হয় না কিসের জন্য? এটা তাবলীগ করতে গেলে অনেকেই প্রশ্ন করে। ধন্যবাদ আপনাকে। আওয়াল খানের কাছে প্রশ্ন ছিল আমার। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রশ্নের উত্তর হচ্ছে, মুফতি সিলসিলাকে কয়েক মাস আগে আমি কথাটা লিখে পাঠিয়েছিলাম। তিনি বললেন যে আমি সমস্ত যাচাই বাছাই করেছি এবং সমস্ত উৎসগুলোকে খুঁজেছি, এবং মৃত্যু সংগঠিত হয়ে গেলে সূরা ইয়াসিন পাঠ করতে হবে এমন কোনো হাদিস আমি পাইনি, এমন কোনো সুন্নতের রেফারেন্স আমি পাইনি। কিন্তু তার আগ পর্যন্ত মৃত্যু পথযাত্রী রুগীকে শেষ মুহূর্তে সূরা ইয়াসিন শোনাও, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জীবদ্দশায় যখন ঘোর অসুস্থ হয়েছিলেন, তখন তাকে বিপাশা নদীর পানি এবং বালি এনে পেটের উপরে মালিশ করার জন্য বলা হয়েছিল, এবং তিনি বলছেন 3 বার মাসনুন সুন্নত অনুযায়ী আমাকে সূরা ইয়াসিন শোনানো হয়েছিল। কিন্তু মৃত্যু পথযাত্রী ছিলাম মনে করে তারা শুনিয়েছিল, মৃত্যু হয়ে যাওয়ার পরে শোনানোর কোনো বিধান নাই। অতএব ভাই প্রশ্নকারী, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী যখন জানতে পারি বা বুঝতে পারি বা অনুভব হয় যে অমুক ব্যক্তি শেষ মুহূর্তগুলো কাটাচ্ছেন, সেই মুহূর্তে অবশ্যই আমরা সূরা ইয়াসিন পড়ি এবং পড়াতে বলি। কিন্তু মৃত্যু সংগঠিত হয়ে গেলে ঘটা করে খতম দেওয়া বা সূরা ইয়াসিন পড়ে দেওয়া বা বক্সায় দেওয়া, এগুলো ইসলামে নাই, তাই আমরা করি না। কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া করি, মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন পর্যন্ত খাবার পাঠাই,
এবং তাদেরকে পরিচর্যা করার জন্য বলি, এবং একই সাথে ভাব গাম্ভীর্য বজায় রাখার কথাও শিক্ষা দেওয়া হয়। কিন্তু যে সমস্ত কদাচার পরবর্তীকালে সমাজে প্রবেশ করেছে সেগুলোকে আমরা অবলম্বন করি না। কথা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, খোলাফায়ে রাশিদিনরা ইন্তেকাল করেছেন। কোনো এরকম রওয়ায়াত নাই যেখানে দেখা গেল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবদেহ পড়ে আছে আর সাহাবারা কোরআন পড়ছেন। কোনো রওয়ায়াত এরকম নেই। অনুরূপভাবে অন্যান্য সাহাবায়ে কেরামরাও ফৌত হয়েছেন, তাদের ওখানেও কোনো আমল নাই। কথা হলো যে এক ব্যক্তি যে মারা গেল তার তো এই দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন, কোনো অন্য মানুষের কর্ম তাকে কোনো নেকি পৌঁছাতে পারে না। শুধু পারে যে আমলটাকে সে নিজে নিয়ে গিয়েছে। নিজের জীবদ্দশায় যদি কোরআন পড়তো, কোরআন নিয়ে দাঁড়াতো, তাহলে সেটা তার জন্য উপকারে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে তিনটে জিনিস মানুষের উপকারে আসতে পারে। একটা হলো তার কোনো সদকা জারিয়া, যেটা সে করে গেছে, কোনো গাছ ফল ফলাদি এগুলি লাগিয়ে গিয়েছে, কোনো এমন একটি লেখনী লিখে গেছে যা হিদায়াতের উপকরণ, জ্ঞানের উৎস হয়ে গেছে। আর তৃতীয় তার নেক সন্তানদের দোয়া, যারা তার জন্য দোয়া করবে। এছাড়া যদি মহল্লা মিলেও যদি কোরআন পড়ে কি হবে এতে? তো এটা এই জন্য যে মৌলানা সাহেব যেভাবে বললেন যে বাস্তব বিষয় যেটা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও এটা আমরা পাইনি। তার যেমন হযরত খাদিজা মারা গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তিনি তো কিছু করেন নাই সেখানে। তো এগুলো সব পরবর্তীতে মুসলমানরা এগুলি নিজেদের মধ্যে থেকে বিদাত সৃষ্টি করেছে। ধন্যবাদ আপনাকে এনামুল হক সাহেব। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, গুরুত্বপূর্ণ বিষয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের ইসলামের শিক্ষা, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য নিয়ে। তো এই বিষয়ে আলোচনা হচ্ছিল মৌলানা সাহেব সূরা আনামের 109 নম্বর আয়াতের উপরে। সেখানে সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটি শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু এই যে উদ্ভূত বিভিন্ন বিষয় রয়েছে যেখানে উস্কানিমূলক কর্মকাণ্ড করা হয়, এই ক্ষেত্রে মুসলমানদের আসলে প্রকৃত অর্থে করণীয়টা কি, এটাও হয়তো দর্শকরা জানতে চান। মৌলানা সাহেব বিষয়টি খুব স্পষ্টভাবে কোরআনের শিক্ষা তুলে ধরেছেন। যদি এই দিক থেকে বিবেচনা করতে যাই তাহলে আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে যেতে হবে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে কীভাবে বুঝেছেন এবং সহাবস্থানের কথা এবং অন্যান্য বিধর্মীদের সাথে কীরূপ আচরণ করা প্রয়োজন তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারি। প্রথম কথা হলো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা বলেছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে তুমি এদের উপরে দারোগা নাও, কে ঈমান আনবে না আনবে এটা তার ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই, মক্কার যে জীবনটা, যে 13টি বছর যে নির্যাতন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছে, মুসলমানদের উপরে হয়েছে, সেখানে আল্লাহ রসুল এবং সাহাবাদের কী আচরণ ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কি করেছিলেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েত দাও। যখন মদিনায় গেলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একবারে পাল্টে গেল। কেন? যে ওইখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এক শাসকের ভূমিকায় দেখি, এক নেতার ভূমিকায় দেখি, যেখানে ইসলাম শক্তি অর্জন করছিল। সেখানে যদি আমরা ইহুদিদের দিকে তাকাই তো ইহুদিদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ ছিলেন এবং সেই চুক্তির অধীনে ইহুদিরা এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারাবদ্ধ ছিল যে মদিনার বিষয়ে তারা সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন এবং মদিনাতে যদি কেউ আক্রমণ করে, মদিনাতে যদি কেউ কোনো এখানে বিশৃঙ্খলার সৃষ্টি করে, তাহলে তারা সম্পূর্ণরূপে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোগিতা করবে। কিন্তু ইতিহাস কি সাক্ষ্য দেয় যে ইহুদিরা প্রত্যেকটি অঙ্গীকারকে ভঙ্গ করেছে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি দিতে বাধ্য হয়েছেন। এই ইহুদিরাই যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, একবার এক মজলিসে ইহুদিও বসেছিল, মুসলমানরাও ছিল, এক ইহুদি হাঁচি দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দিক, যেটা প্রত্যেক মুসলমানকে বলার জন্য বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ কি আজ এই উম্মতের সামনে নেই? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কী করেছেন? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহ রসুল, আমার মা মুশরিকা মক্কার থেকে আমার সাথে দেখা করতে এসছে, তা আল্লাহ রসুল আমি কি তার সেবা করতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ অবশ্যই, কেননা সে তোমার মা।
এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাক্যের মধ্যে যে শিক্ষা, যে সে বিধর্মী হয়েছে তার জায়গায়, কিন্তু মানুষ হিসেবে যে তোমার দায়িত্ব এবং রক্তের যে সম্পর্ক রয়েছে সেটা তোমাকে এখানে পালন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে দেখলেন যে এক ইহুদি সর্দার নফল সে সাহাবাদের আক্রমণে নিহত হলো ওহদের যুদ্ধে। এবং যখন নিহত হলো সে, মুশরিকরা তখন মনে করলো যে মুসলা করা হবে, এবং তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে আমরা 10,000 দিরহাম দিচ্ছি, এর লাশ আমাদেরকে দেন, ইজ্জতের সাথে তাকে যেন আমরা দাফন করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটি পৌঁছলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মৃতদেহকে বিক্রি করি না। দ্বিতীয়, কোনো মৃতদেহকে বিক্রি করা কোনো ইজ্জতের কাজ, সম্মানের কাজ নয়। তোমরা তার লাশ তাকে সম্মানের সাথে ফিরিয়ে দাও। একটু চিন্তা করে দেখেন যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মুসলমানদের এর আগে অনেক যুদ্ধে শহীদও করা হয়েছে। এর আগে কিছু রওয়ায়েতে জানা যায় যে 70 জন হুফাজকে শহীদ করা হয়েছে, এবং তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফিরিয়ে দিলেন। নাজরানের খ্রিস্টানরা এসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করতে, তাদের ইবাদতের সময় হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাদেরকে ইবাদত করার সুযোগ করে দিলেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এক জানাজা যাচ্ছিল পাশ দিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন যে আল্লাহ রসুল, এত ইহুদির লাশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি মানুষ নয়? আল্লাহ রসুল আসলাম দাঁড়িয়ে রইলেন এবং তাকে ইজ্জতও দিলেন। হাদিস শরীফে এটাও বর্ণিত হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক সফরের মধ্যে দেখেছেন যে কিছু লাশ পড়ে রয়েছে যেগুলিকে কোনো যথাযথ ব্যবস্থা করা হয় নাই। ওই সাহাবী বর্ণনা করেন যে আমি আমার জীবনে দেখি নেই কখনো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লাশকে এভাবে দেখেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দাফন করেননি। কখনো এটা জিজ্ঞেস করেননি যে এটা মুশরিকের লাশ, না এটা ইহুদির লাশ, না এটা কোনো খ্রিস্টানের লাশ, বরং একটা মৃতদেহ যেটাই দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খুলে সেটাকে দাফন করে দিয়েছেন। এই যে কিছু ঘটনা আমি যেটা রাখলাম, এই সমস্ত ঘটনা আমাদেরকে বুঝিয়ে দেয় যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কীভাবে শিখিয়েছেন সাহাবাদেরকে এবং নিজে কিভাবে এটাকে পালন করেছেন। বড় মজার ব্যাপার হলো এই যে খায়বারের যুদ্ধের সময় যখন সাহাবারা ঘেরাও করলো এবং সেখানে তাদেরকে দীর্ঘদিন যাবৎ ছিল, কিন্তু কিছুদিন পরে 8-10 দিন পরে এক ইহুদি এসে অভিযোগ করলো যে এই যে তোমার সাথীরা আমাদের ফল গাছ থেকে পেড়ে নিয়েছে বিনা অনুমতিক্রমে, আমাদের কিছু মেষপাল তারা আটকে রেখে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন অসন্তুষ্ট হলেন, সাহাবাদেরকে ডাকলেন এবং বললেন, তোমরা কি এটা জানো না যে আল্লাহ নিষেধ করেছেন কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য এবং কারো কোনো জিনিসকে অনুমতি ছাড়া পেড়ে নেওয়ার জন্য। এই যে এক যুদ্ধাবস্থাতেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে এই আচরণ করে আমাদেরকে শিখাচ্ছেন যে কীভাবে আমাদেরকে সহাবস্থান করতে হবে। আরেকটি মজার ঘটনা হলো এই যে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতে ছিলেন এবং আবু সুফিয়ান আসলো এবং আল্লাহ রসুলকে বললেন যে দেখেন মক্কায় হলো দুর্ভিক্ষের অবস্থা এবং সেখানে এই অবস্থা হয়ে যাচ্ছে আমাদের, তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি কি চান যে আপনার জাতি ধ্বংস হয়ে যাক? আপনি তো এই শিক্ষা দেন যে আত্মীয়তার বন্ধনকে অটুট করা হোক এবং সেটাকে সেই সম্পর্কটাকে যেন বজায় রাখা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এনা অনুধাবন করানোর জন্য তাকে বললেন, তোমার তো অনেক বড় সাহস, যারা আমার বিরোধিতা করছে তুমি তাদের পক্ষ থেকে সুপারিশ করতে এসছো আর দোয়া করতে এসছো, দোয়া চাইতে এসছো। কিন্তু ইতিহাস কি বলে যে সাথে সাথেই আল্লাহ রসুল হাত উঠালেন এবং দোয়া করলেন যে হে আল্লাহ এদের এই দুরবস্থাকে দূর করে দাও, এবং সেই মক্কার দুরবস্থা দূর হলো, বৃষ্টি হলো। এই সমস্ত কিছু আমাদেরকে জানায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আচরণ করেছেন। আরেকটি কথা বলে শেষ করছি, মদিনাতে মুনাফিকদের একটা অনেক বড় সংখ্যা ছিল, যারা একদিকে মুসলমানদের সাথে বলতো যে আমরা তোমাদের সাথে আছি, আর যখনই সুযোগ পেত মুসলমানদের বিরুদ্ধে কাজ করত। খ্রিস্টানরাও ছিল এবং ইহুদিরাও ছিল। এই
মুনাফিকিনদের সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আচরণ, ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেও কখনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে শাস্তি দেননি, বরং তাদের সাথে সহাবস্থান করেছেন। এবং কোরআনের যে শিক্ষা, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই শিক্ষার উপর যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানা, এই আচরণ দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তোমাদের সমাজেও যদি এরকম লোকেরা বসবাস করে, তোমাদের কাজ হলো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আছো তাদের সাথে উত্তম রূপে তোমরা থাকো। কেন আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখানে অর্থ আমরা এটা করে থাকি যে সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জিহ্বা দ্বারা অন্যান্য মুসলমানরা নিরাপদে থাকে। এখানে আল মুসলিমুনার এক অর্থ হলো এই, যারা নিরাপত্তার আকাঙ্ক্ষী, যারা চায় যে নিরাপদে আমরা থাকতে চাই, তারা যদি মুসলমানদের হাত থেকে নিরাপদে থাকে তবেই সে মুসলমান, প্রকৃত মুসলমান হিসেবে গণ্য হবে। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আমরা খুবই প্রাণবন্ত কথা শুনছিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ, এবং আমাদের সকলের উচিত এই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা, সেই সাথে আমাদের চারপাশে যারা আছেন তাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উন্নত আদর্শ এবং এই মানুষের প্রতি ভালোবাসার সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। তাহলে আমরা হয়তো এ থেকে উত্তরণ পেতে পারবো। আমাদের সাথে এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ফোনে রয়েছেন, নিজামুল হক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো সূরা আন-নাহল থেকে ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করছে যা আকাশসমূহে ও পৃথিবীতে তাদের রিজিক দানের ক্ষেত্রে কোনো কর্তৃত্বই রাখে না এবং তারা রিজিক দানের কোনো সামর্থ্যই রাখে না। আমার মেইন ফোকাসিং পয়েন্ট হলো আকাশসমূহে তাদের রিজিক। আকাশসমূহে কিভাবে কাদের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করতেন? পৃথিবীতে তো আমরা আছি, কিন্তু আকাশসমূহে তাদের রিজিক দানের ক্ষেত্রে কোনো কর্তৃত্বের, আকাশসমূহে যে কথাটা বলা হয়েছে তাদের রিজিক, এটার উপরে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। নিজামুল হক সাহেব ধন্যবাদ। আপনি আপনার প্রশ্ন আমি মোহতরম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে রাখছি। সূরা নাহলের ৭৪ নম্বর আয়াতে, এই নাহাল না নামাল? নাহাল, নাহাল শুনলাম আমি। জারাবাল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া মান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা হাল ইয়াস্তাবুন আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। এখানে ওই যে প্রশ্নটা উনি করছেন এটা ওই আয়াত নয়, আমি ওটাই নামালটা আমি দেখে নিচ্ছি, কিন্তু সূরা নাহলের তো নয়, আমি দেখেছি ওটা। ফালা তাজরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন এখানে আছে। এখানে ঠিক আছে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরজি শাইআন ওয়া লা ইস্তাতিউন। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, এবং তারা ইবাদত করছে, উপাসনা করছে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর, মা লা ইয়ামলিকু লাহুম রিজকান, যারা রিজক দানের কোনো ক্ষমতাই রাখে না, মিনাস সামাওয়াতে আকাশমণ্ডলী থেকেও, ওয়াল আরজে এবং পৃথিবী থেকেও, শায়আন কিছু মাত্র, ওয়ালা ইয়াস্তাতিউন আর এই বিষয়ে তাদের কোনো সক্ষমতাও নেই। প্রশ্ন হলো আকাশ থেকে রিজক দানের অর্থ কি? দুটো তিনটে অর্থ আছে। একটা হচ্ছে আসসামা বলতে যা কিছু মাথার উপরে আছে তা বোঝানো হয়, এই জন্য আসসামা একটা অর্থ হচ্ছে মেঘমালা। রিজিকের একটা প্রধান উপকরণ হচ্ছে স্বাদু পানি, যা মেঘমালা থেকে আমরা বর্ষিত হতে দেখি। বরং বলা হয়েছে ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন, সমস্ত জীবিত জিনিসের মূল উপকরণ হচ্ছে পানি। অতএব একটা অর্থ হচ্ছে আকাশ থেকে রিজিক দানের, একটা অর্থ হচ্ছে মেঘমালা থেকে রিজিক দান। কিন্তু কেবল কি তাই? তা নয়, আরও অনেক কিছু ঊর্ধ্বলোকে রয়েছে যা পৃথিবীতে সরাসরি প্রভাব বিস্তার করে এবং যার মাধ্যমে রিজিক এবং জীবন উপকরণ বৃদ্ধি লাভ করে, সমৃদ্ধ হয়। যেমন পূর্ণিমার রাতে যখন কেউ বাগানে যায় এবং সে যখন শশা জাতীয়, ধুন্দল জাতীয়
সবজির বাগানের পাশ দিয়ে যায়, টক 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 শব্দ শুনতে পায়। কেননা পূর্ণিমার রাতে এনারা খুব দ্রুত বৃদ্ধি পান। অতএব এই কথা অনস্বীকার্য যে ঊর্ধ্ব লোকের অনেক জিনিস রয়েছে, উপকরণ রয়েছে, যার সরাসরি প্রত্যক্ষ প্রভাব রয়েছে জগতে। এবং বজ্রপাতের বিরাট প্রভাব আছে, বজ্রপাতের প্রভাব আছে। সেটাতে প্রথম যে কি বলে শুকনো মৌসুমের পর যে বজ্রপাতের মাধ্যমে যে বৃষ্টি আরম্ভ হয়, তার মাধ্যমে জমির উর্বরতা বাড়ে। এছাড়াও আরও অনেক রকমের প্রভাব পৃথিবীতে বিস্তৃত রয়েছে। অতএব আল্লাহ তাআলা যেটা বলছেন, ইঙ্গিত করছেন যে জীবন উপকরণ যা দেওয়া হয় সেটা দুই দিক থেকে হয়। এক, আকাশ থেকে জীবন উপকরণ অবতীর্ণ হয়, আর পৃথিবীর থেকে সেটা ফল হিসাবে তোমাদের কাছে বিকশিত এবং প্রকাশিত হয়। এইটা অন্য কেউ করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। এদিকে ইঙ্গিত রয়েছে যে তোমরা যদি কেবলমাত্র জাগতিক প্রচেষ্টার মাধ্যমে রিজিক এবং জীবন উপকরণ লাভ করতে চাও, তা সম্ভব নয়, কারণ একটি বড় অংশ ঊর্ধ্ব লোকের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু এটা আল্লাহ তাআলা করেন, আল্লাহ ছাড়া অন্য কেউ এই কাজ সম্পাদন করতে পারে না। এতটুকু আমরা বুঝলাম। এখনকার মতো সংক্ষিপ্ত এইটুকুই উত্তর। ধন্যবাদ আপনাকে। আরেকজন আমাদের সাথে লাইনে রয়েছেন মংলা বাগেরহাট থেকে মোহাম্মদ রকিবুল সাহেব। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আগে বলতে আমি একজন হানাফি মাযহাবের অনুসারী। আমার প্রশ্ন হচ্ছে, আহমদিয়া মুসলিম জামাতের অনুসারীরা কেন দাড়ি ছোট রাখে এবং প্রাক্তনীরা নিচে কেন পড়ে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি আমি মহতরম মাওলানা সালেহ আহমদ সাহেবের কাছে রাখছি। প্রশ্নটি পরিষ্কার ছিল। জি, জাযাকুমুল্লাহ। কথা হলো যে দাড়ি রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তোমরা মোচ ছোট করো এবং দাড়ি লম্বা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌলিক সুন্নতগুলি রয়েছে, আগে আমাদের সেদিকের দিকে দৃষ্টি দেওয়া দরকার। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন, সেই কাজগুলির দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। আজকাল আমরা বিশেষ করে যে ইসলাম, এটা টাকনুর নিচের কাপড় আর দাড়ি মুছের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে, এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথাটা বলেননি যে তোমার দাড়ি এক মুষ্টি হতে হবে, দুই মুষ্টি হতে হবে, এক বিঘত হতে হবে। এরকম কোনো নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যেটা মৌলিক নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তোমাদের মোচ ছোট করো এবং তোমাদের দাড়ি লম্বা করো। এরপরও এই জিনিসটা এক ধরনের ঐচ্ছিকও রয়েছে। যদি কারো কাছে এটা যদি ভালো লাগে, কারো যদি স্বাস্থ্যসম্মত হয়, কারো যদি স্বাস্থ্যের উপর কোনো এটার বিরূপ প্রতিক্রিয়া না পড়ে, তাহলে সেই জিনিসগুলি করতে পারে। টাকনুর নিচের যে কাপড়ের যে বিষয়টি, হাদিস শরীফ থেকে এটা জানা যায় যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন যে আল্লাহ রাসূল, আমি তো যে ধুতি পরি, আমার এই ধুতি অনেক সময় মাটিতে লটকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত নও যাদের সম্পর্কে এটা বলা হয়েছে যে তারা জাহান্নামে যাবে। বস্তুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার মধ্যে হিকমত রয়েছে। হিকমতটা হলো এই যে আরবের মধ্যে এই প্রচলন ছিল যে যারা সর্দার হতো, নেতা হতো, তারা নিজেদের অহংকার, নিজেদের গর্বকে প্রকাশের জন্য নিজেদের কাপড় মাটিতে লুটিয়ে যেত এবং এর দ্বারা এটা তারা প্রকাশ করতো যে এই ভূখণ্ডের মালিক আমি। আজকে আমাদের দেশেও যদি আমাদের কিছু কাল আগে পুরনো যুগের দিকে ফিরে যায়, তাহলে সেখানে দেখা যায় যে জমিদাররা নিজেদের কাপড়গুলিকে মাটিতে লুটিয়ে চলত এবং তার মূল কারণ এটাই ছিল যে তারা নিজেদের দম্ভ এবং অহংকারে যে আমরা আমাদের কাপড়, এই জায়গার মালিক আমি এবং এখানে আমি এইভাবে যাচ্ছি। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, রানীদেরকে যদি দেখি, বড় বড় প্রিন্সেসদেরকে দেখি, তাদের পিছনে কাপড় দীর্ঘ থাকে এবং লোকেরা কাপড়গুলিকে উঠিয়ে রাখে। কেন? যেটা গর্বের একটা চিহ্ন যে আমি রানী, এবং তাকে সম্মান দেওয়া হচ্ছে তার কাপড় উঠিয়ে, এত বড় লটকিয়ে কাপড় যাচ্ছে সে। অনুরূপভাবে রানীদেরও এই অবস্থা ছিল। পাঞ্জাবে যারা গেছেন, পাঞ্জাবে এখনও এই রেওয়াজ রয়েছে, যারা জমিদার তারা কখনো কাপড় মাটিতে লুটিয়ে ছাড়া চলবে না, হাঁটবে না তারা। তাদের এটা মানে অভ্যাস এই যে তাদের কাপড় মাটিতে লুটিয়ে তারা হাঁটবে। কেন? তারা জমিদার, এই জমির মালিক তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসছেন মানুষকে বিভিন্ন যে অপসংস্কার রয়েছে এবং বিভিন্ন ধরনের যে কুসংস্কার রয়েছে, অহংকার এবং গর্বের যে বিভিন্ন চিহ্নগুলি রয়েছে,
এগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচের কাপড়ের যে কথাগুলি বলেছেন, সেটা ওই সমস্ত লোকদের জন্য যারা অহংকারের বশবর্তী হয়ে নিজেদের কাপড়কে ঝুলিয়ে চলে, লুটিয়ে চলে। নতুবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন যে তুমি উমর তাদের মধ্যে থেকে নও। এখন আরেকটা জিনিস হলো এই যে আমরা যারা এই দুনিয়াতে এখানে যারা বাংলাদেশে আছি, আমাদের এখানে শীত তেমন নাই, কিন্তু যদি কেউ সেই শীত প্রধান দেশগুলিতে যায় তার তো পা ঢেকে চলতে হবে, কারণ এত তীব্র ঠান্ডা। যেমন বরফের জায়গা, যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরুতে যদি যায় তাহলে সেখানে তো মোজা আর পা পুরো ঢাকা ছাড়া তো কোনো উপায় নাই। সেখানে কি নামাজ হবে না? সেখানে তো টাকনু ঢাকা রয়েছে। তো কথা হলো যে ভাই, ইসলাম একটা যুক্তি দিয়ে কথা বলে, যুক্তি ছাড়া কোনো কথা বলে না। প্রত্যেকটা আদেশের পিছনে একটা হিকমত রয়েছে, একটা প্রজ্ঞা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিকমত ছিল যে অহংকার এবং গর্বের যে বিষয়টা, মানুষ যে সমান, সেটাকে মিলিয়ে নেওয়ার জন্য এই কথাগুলি বলেছে। ধন্যবাদ আপনাকে বিষয়টি বলার জন্য। এছাড়াও আপনাকে বলে রাখছি যে বুখারী শরীফের কিতাবুল লিবাস অধ্যায়টি শুরু থেকে আপনি যদি কয়েকটি হাদিস আপনি পড়েন, তাহলেও আপনার কাছে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যা খুশি খাও, যা খুশি পরিধান করো, কেবলমাত্র দুটি বিষয় যেন তোমার জন্য বাধা হয়ে না দাঁড়ায়, একটা হলো অহংকার আর একটা হলো অপচয়। এবং পরবর্তী যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এই কিতাবুল লিবাসের শুরুর দিকে, সেখানে এই কথাটি উল্লেখ রয়েছে যে তোমরা অপচয় এবং অহংকার করো না, এবং সেখানে এই টাকনুর নিচের আলোচনা এসেছে। আশা করি আপনি বুখারী শরীফের কিতাবুল লিবাস দেখে এই বিষয়টি আরও আশ্বস্ত হয়ে যাবেন এবং আপনি এই বিষয়টি বুঝতে সক্ষম হবেন। এখন আহমদনগর পঞ্চগড় থেকে একজন আমাদের সাথে লাইনে আছেন, আলমগীর সাহেব। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের প্রোগ্রামে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষায় ইসলাম ধর্ম প্রশ্নপত্রে একটি প্রশ্ন করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম কোথায় জীবিত আছেন। এই প্রশ্নের উত্তর আহমদের ছাত্রছাত্রী কিভাবে উত্তর দিবেন? কারণ মূল বইয়ের উত্তর দেওয়া আছে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন চতুর্থ আসমানে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্ন মোহতরম মাওলানা আব্দুল ওয়াল সাহেব, আপনি শুনেছেন সমাপনী পরীক্ষায় প্রশ্ন এসেছে ঈসা আলাইহিস সালাম কোথায় জীবিত আছেন। এই প্রশ্নের উত্তর আহমদী ছাত্ররা কিভাবে দিবে? যেটা কোর্সে দেওয়া আছে সেটা লিখে আসবে। কোর্স অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হচ্ছে। এই ব্যক্তি কোর্স জানে কি না, কোর্স পড়েছে কি না, এটার মূল্যায়নের জন্য পরীক্ষা। উনি কত বড় আধ্যাত্মিকতা রাখেন আর কত বড় কোরআনের জ্ঞানী, এটার জন্য সে পরীক্ষা দিতে বসে নাই। যদি আজকে কোরআন শরীফের জ্ঞানের প্রতিযোগিতা হয় যে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে কাদেরকে কোরআনের সঠিক জ্ঞান দিয়েছেন, তাহলে আহমদীরা সর্বাগ্রে লিখবে যে কোরআন অনুযায়ী স্পষ্টভাবে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত সাব্যস্ত হন। কিন্তু আমাকে যে পাঠ্যসূচি দেওয়া হয়েছে তার মধ্যে অমুক পৃষ্ঠার অমুক লাইনে লেখা আছে তাদের পাঠ্যসূচি অনুযায়ী ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, অতএব আমার প্রশ্নের উত্তরে আমি ওটা লিখে দিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম আজকে, ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব, ইসলামের শিক্ষা এবং ইসলামের জন্য আন্তরিকতা প্রকাশ করতে গিয়ে দেখা যায় যে এই যে অসহিষ্ণুতা মানুষের মাঝে সৃষ্টি হয়েছে এবং কারো কারো মাঝে এটি এতটুকু অতিরঞ্জন হয় এই বিষয়টি যে ইসলামের খেদমতের নামে তখন তারা অন্যদের উপর আক্রমণ করতেও দ্বিধাবোধ করেন। আমরা হোলি আর্টিজানে আমরা এই কর্মকাণ্ড দেখেছি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে অরাজক পরিস্থিতি রয়েছে এবং তারা নিজেদের আত্মহনন করছে, সুইসাইডের মাধ্যমে তারা চিন্তা করছে যে আমরা ইসলামের সেবা করছি। এই যে সুইসাইড করা এবং এটাকে ইসলামের সেবা মনে করা, এই বিষয়ে আপনার মুহতারাম মাওলানা আব্দুল ওয়াল সাহেব আপনার কাছ থেকে একটি নীতিগত শিক্ষা ইসলামের জানতে চাই। কোরআন শরীফে নীতিগত শিক্ষা দেওয়া আছে, নিজেদেরকে নিজেরা হত্যা করবে না, আত্মহত্যা করবে না। যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা আগুনে দিবেন, আগুনে পোড়াবেন, জাহান্নামে পাঠাবেন। অতএব যতই ফতোয়াবাজি হোক আর যতই আবেগ হোক আর যতই নৈরাশ্য হোক, আত্মহত্যা এবং আত্মহননের পথ হারাম, আজও হারাম, কালো হারাম, পরশুও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম।
হযরত আকদাস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একজন ব্যক্তির লাশ উপস্থাপন করা হয় যে তীরের ফলা দিয়ে নিজেকে হত্যা করেছিল, অর্থাৎ আত্মহত্যা করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজা পড়ান নাই। এটা নিয়ে ফিকাহবিদদের মধ্যে দ্বিমত আছে। একদল বলে পড়ানোই যাবে না, এই হাদিস দ্বারা এটাই সাব্যস্ত হলো। একদল বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃস্থানীয়দেরকে পড়তে দেন নাই, বাকিরা যদি পড়ে নেয় পড়ে ফেলতে পারে। কিন্তু তাদের যে আপনার চিন্তা চেতনা যে ধর্মের জন্য আমরা জীবন উৎসর্গ করছি, ধর্মের জন্য ধর্মীয় পদ্ধতিতে জীবন কাটাতে হয়, ধর্মের জন্য ধর্মবিরোধী পন্থায় ইসলাম সেবা করা যায় না। আবার বলছি, আমি আল্লাহকে পেতে চাই, আমি ধর্ম সেবা করতে চাই, আল্লাহ যেভাবে বলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে ধর্ম সেবা করো। এটা হবে না যে আমি ধর্ম সেবা করতে চাচ্ছি ইসলামের, কিন্তু আমি ইহুদিদের মতবাদ অনুযায়ী ধর্মসেবা করছি, এটা হবে না। অতএব আত্মহত্যা বা আত্মহননের মাধ্যমে আত্মঘাতী বোমারু সেজে যদি আমি মনে করি যে আমি জান্নাতে যাচ্ছি, এর চেয়ে বড় আহাম্মকের জান্নাত আর হতে পারে না, এর চেয়ে বড় বোকামি আর হতে পারে না। হ্যাঁ, আপনি যদি প্রত্যেকটা মুহূর্ত ইসলাম সেবায় নিয়োজিত করেন, এই যে ইসলাম বিরোধী চক্র ইসলামের বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রত্যেকটি দুর্নাম প্রত্যেকটি অপবাদ খণ্ডন করে এবং নিজের আচরিত জীবন দিয়ে তাদেরকে ভুল সাব্যস্ত করে যদি আপনি এদের মুখ ভাঙা জবাব দেন, দাঁত ভাঙা জবাব দেন, তবে আপনি একজন বিজয়ী বীর। তা না হলে এক মুহূর্তে আত্মহনন করলাম আর ওই পারে গিয়ে আমি 70টা হুর লাভ করলাম, এর চেয়ে বড় ধোঁকাবাজি আর ভণ্ডামি এ জগতে আর দ্বিতীয়টা নাই। খুবই কষ্টের ব্যাপার যে বাংলাদেশের যৌক্তিক মুসলমানরা, যারা যুক্তির কারণে, যারা সাম্যের আকর্ষণে মুসলমান হয়েছে, যাদেরকে কেউ অস্ত্রের বলে মুসলমান বানায়নি, তাদের এক ছোট্ট শ্রেণী হতাশাগ্রস্ত হয়েছে কিংবা ধর্ম ব্যবসায়ী উগ্র ধর্মান্ধদের চক্রান্তের শিকারে পরিণত হয়ে এ পথে পা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি এবং খাঁটি ইসলামের ঘাঁটি। অতএব যৌক্তিকভাবে যখন তাদেরকে বোঝানো হয়, দেখো কোরআন শরীফ খোলো, একাধিক জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা আত্মহত্যা করবে না, তখন তারা সম্বিত ফিরে পায়। তাদেরকে তো উল্টা কথা বোঝানো হচ্ছে, তাদেরকে কোরআন শরীফ খুলে দেখানোই হয় না, কোরআন পড়তেই দেওয়া হয় না। এই যে বর্তমান বিশ্বে যে সবচেয়ে বড় সমস্যা যাচ্ছে, এই যে মধ্যপ্রাচ্যের যে উগ্র এই মারামারি কাটাকাটির জন্য যারা হতা, কি নাম চাই এটার, যে আইসিস না কি নাম বলে এটার, তাদের কাছে ফরাসি সাংবাদিক বন্দি অবস্থায় জীবন কাটিয়েছেন কয়েক মাস। তাদেরকে জিজ্ঞেস করেছেন, তোমরা যে সমস্ত কাজকর্ম করছো এটার তো মূল কোরআন আছে তোমাদের কাছে? বলে না, তো কোরআন তো নাই আমাদের কাছে। হ্যাঁ, ওর অনুসারী, বাগদাদির অনুসারীদের কথা বলছেন, জেলখানায় উনি দেখেছেন তাদের কর্মতৎপরতা, তাকে ছেড়ে দিয়েছে এবং তিনি পশ্চিমা বিশ্বে ফেরত গিয়ে এটা বলছেন, দে ডিড নট ইভেন হ্যাভ এ কোরআন। এটা ফ্রেঞ্চ ভাষায় বলা হয়েছে, তার অনুবাদ ইংরেজিতে প্রকাশিত হয়েছে। চমৎকার একটা ইন্টারভিউ তিনি দিয়েছেন। যেখানে কোরআন নাই সেখানে ইসলামের কি থাকে? এই যে যারা পথভ্রষ্ট হচ্ছে, যারা নষ্ট হচ্ছে, পদস্খলিত হচ্ছে, তাদের কারণ হচ্ছে তাদেরকে কোরআন শরীফের ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। যদি কোরআন তাদের কাছে শেখানো হতো, তাদেরকে বোঝানো হতো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তাদের কাছে তুলে ধরা হতো, সহিহ হাদিসের আলোকে যদি এগুলোর মূল্যায়ন করা হতো, এই সমস্যা হতো না। এটার জন্য একজন ইমামের দরকার। আল্লাহর পক্ষ থেকে ঐশী নেতৃত্ব আসলে, সেই শিক্ষক যখন শেখাবেন, তখনই মানুষ বুঝবে, তার আগে মানুষ অন্ধ। ধন্যবাদ আপনাকে বিষয়টি খোলাসা করে বলার জন্য। শুধু দর্শক, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদেরকে এই সুসংবাদ আমরা দিতে চাই যে আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ এসে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেছেন। এই জামাতে আল্লাহ তাআলার ফজলে সঠিক অর্থে জীবন উৎসর্গকারী কি এবং সারাটা জীবন ধর্মের জন্য এবং মানুষের সম্মান রক্ষা, ইসলাম প্রতিষ্ঠার জন্য কিভাবে ব্যয় করতে হয়, এই জামাতে আল্লাহ তাআলার ফজলে প্রতিষ্ঠিত রয়েছে। এই জামাতে আল্লাহ তাআলার ফজলে লক্ষ লক্ষ সংখ্যায় ওয়াকিফিনে নও এবং ওয়াকিফিনে জিন্দিগি রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে উঠছেন এবং অনেকে নিজেদের কর্মক্ষেত্রে যোগদান করেছেন। যেহেতু এই গণ্ডি অনেক বৃদ্ধি পেয়েছে, এ কারণে হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসির আজিজ এই সম্প্রতি যে কানাডা সফরে গিয়েছিলেন, সেখানে তিনি ওয়াকিফিনে নও এবং ওয়াকিফিনে জিন্দিগিদের ব্যাপারে একটি খুতবায় বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং
পিতামাতার এবং ওয়াকিফিনে নও এবং ওয়াকিফিনে জিন্দেগিদের কি দায়িত্ব রয়েছে সেটিও স্পষ্ট করে উল্লেখ করেছেন। আমি এখানে হুজুর আকদাস আয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজের সেই খুতবার কিছু অংশ তুলে দিতে চাই, দেখাতে চাই যেন যারা ওয়াকিফিনে নও রয়েছেন এবং ওয়াকিফিনে জিন্দেগি এবং তাদের অভিভাবকরা রয়েছেন, আমরা সবাই যেন সেই বিষয়টি দেখতে পাই যে আমাদের প্রিয় খলিফা হযরত আকদাস আয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ আমাদের জন্য কী দিক নির্দেশনা এই কানাডা সফরে দিয়েছেন। लेकिन सिर्फ बच्चों को वक्फ के लिए पेश करने से माँ बाप की जिम्मेदारियां ख़त्म नहीं हो जाती, बल्कि पहले से ज़्यादा हो जाती हैं। बेशक एक अहमदी बच्चे की तरबियत वालिदैन पर है, और वालिदैन अपने बच्चे की बेहतरी चाहते हैं, उसकी दुनियावी तालीम भी चाहते हैं, तरबियत भी चाहते हैं, दीनी तालीम भी चाहते हैं अगर वो दीनी रुझान रखने वाले वालिदैन हैं। लेकिन ये भी याद रखना चाहिए कि हर बच्चा जमात की, और ख़ास तौर पर वक्फ़े नौ बच्चा जमात की इमानत है उनके पास, जिसकी तरबियत और उसे जमात और मुआशरे का बेहतरीन हिस्सा बनाना वालिदैन का फ़र्ज़ है। हर मोमिन दीन को दुनिया पर मुकदम करने का अहद करता है, लेकिन वक्फ करने वाले इन मयारों की इंतहाओं को छूने वाले होने चाहिए। बस जब इब्तिदा से माएँ और बाप अपने बच्चों के जहनों में डालेंगे कि तुम वक्फ हो और हमने तुम्हें खालिसतन दीन की खिदमत के लिए वक्फ किया था और यही तुम्हारी ज़िंदगी का मकसद होना चाहिए, और साथ ही दुआएं भी कर रहे होंगे, तो फिर बच्चे इस सोच के साथ परवान चढ़ेंगे कि उन्होंने दीन की खिदमत करनी है। इस सोच के साथ परवान नहीं चढ़ेंगे कि हमने बिजनेसमैन बनना है, हमने खिलाड़ी बनना है, हमने फ़लाँ शोबे में जाना है, हमने फ़लाँ शोबे में जाना है, बल्कि उनकी तरफ से ये सवाल किया जाएगा कि मैं वक्फ़े नौ हूँ, मुझे जमात बताए, मुझे खलीफा वक्त बताए कि मैं किस शोबे में जाऊँ, मुझे अब दुनिया से कोई गरज नहीं। किसी वक्फ़े नौ बच्चे की ये सोच नहीं होनी चाहिए कि हमने अगर वक्फ़ किया तो हम दुनियावी तौर पर किस तरह गुजारा करेंगे, या ये वसवसा दिल में पैदा हो जाए कि हम माँ बाप की माली खिदमत किस तरह करेंगे या दूसरे तौर पर की खिदमत किस तरह करेंगे, जिस्मानी तौर पर। गुज़श्ता दिनों मेरी यहाँ वाक़फ़ीन नौ के साथ क्लास थी, तो एक लड़के ने ये सवाल किया कि अगर हम वक्फ़ करके जमात को हम वक्त अपनी खिदमत पेश कर दें तो हम अपने वालिदैन की माली या जिस्मानी या अमूमी खिदमत किस तरह कर सकेंगे। ये सवाल पैदा होना इस बात का इजहार है कि माँ बाप ने बचपन से अपने वाक़फ़ीन नौ बच्चों के दिल में ये बात बिठाई ही नहीं कि हम तुम्हें हमने वक्फ कर दिया और अब तुम सिर्फ़ और सिर्फ जमात की इमानत हमारे पास हो, दूसरे बहन भाई हमारी खिदमत कर लेंगे, तुमने सिर्फ अपने आप को खलीफा वक्त के को पेश कर देना है और उसके हुक्मों के मुताबिक चलाना है। সুধী দর্শক, আপনারা দেখলেন আমাদের প্রিয় খলিফা হযরত আকদাস আয়াদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ
আমাদের ওয়াকিফিনে নও এবং ওয়াকিফিনে জিন্দেগি এবং তাদের অভিভাবকদের স্পষ্টভাবে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা উচিত এবং আমাদেরকে আমাদের সংশোধন করে নেওয়া উচিত। সেই সাথে এই উদ্ধৃতি এবং এই দিক নির্দেশনা থেকে আমরা এটিও জানতে পারি যে শুধুমাত্র সুইসাইড করে সামান্য সময়ের জন্য আমি মৃত্যুবরণ করে নেয়াই জিহাদ নয় এবং ইসলামের সেবা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের সেবার জন্য কাটিয়ে ইসলামের জন্য সংগ্রাম করে ইসলামের প্রচার করে এই যাওয়াটা, এটা হলো মূলত জিহাদ এবং জীবন উৎসর্গ করা। আর এখন আমরা যে বিষয়টিতে আলোচনা করছিলাম এই সম্পর্কে এখন ফতুল্লা থেকে একজন আমাদের সাথে লাইনে আছেন, কাজী মোবাশের সাহেব। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে রোহিঙ্গাকে মিয়ানমারের মুখ্যমন্ত্রী হচ্ছে, তার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু অতি উৎসাহী মুসলমান সংগঠন যারা নিজেদেরকে মুসলমান বলেন ভালো, কিন্তু হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন আগামীকাল বাদ জুমা নারায়ণগঞ্জে তারা বিক্ষোভ মিছিল করবে বলে ঘোষণা দিচ্ছে, মাইকিং হচ্ছে। আমি নারায়ণগঞ্জে শুনলাম মাইকিং এবং ডিসি অফিসের সামনে মাইকিং শুনলাম। তো সেখানে মাইকিং যে বিক্ষোভ মিছিলের কথা বলা হচ্ছিল, সেই মিছিল তারা ইতিপূর্বে করেছে। তাদের কাছ থেকে কোরআন নিরাপদ ছিল না তখন, তাদের এখনো কার্যকলাপ যে তারা এই দেশে বিক্ষোভ মিছিল করে এই দেশের সম্পত্তি নষ্ট করে এবং এখানকার মানুষদেরই কষ্ট দেয়। এটা ইসলামকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন, কে ইসলামকে হেফাজত করবে এবং এই মুহূর্তে আমাদের কি করা দরকার আলোচনা করতে। আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই প্রশ্নটি সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য মোহতরম মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে রাখছি। ধন্যবাদ প্রশ্নকারীকে আর আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথম কথা হলো, এটা একটা আই ওপেনার, আমাদের চিন্তার জন্য একটা বড় সুযোগ এনে দিয়েছে এই রোহিঙ্গাদের ইস্যুটা। যারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের উপর নির্ভর করে কথা বলছি, আমি ওখানে যাইনি, আমি জানি না মূল কারণ কি, হোতা কারা, কি এটার প্রেক্ষাপট, কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমে ছড়ানো হয়েছে বিষয়টি, তাতে এটা বলা হচ্ছে যে এখানে গভীর অত্যাচার অনাচার চলছে এবং এটা সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আমাদের চিন্তা করা উচিত, আমরা যারা দাবি করি যে 120 কোটি মুসলমান আমরা সারা বাংলাদেশ পৃথিবীতে আছি, বা অনেকেরা দাবি করেন 140 কোটি, কেউ কেউ বলে ফেলেন 150 কোটি। আমি কোনো সংখ্যা নিয়ে দ্বিমত করার জন্য প্রশ্নটা তুলছি না, মেনে নিচ্ছি আমরা 150 কোটি। একটি জাতি যার সংখ্যা 150 কোটি, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতা এবং সবচেয়ে বেশি তাদেরকে আল্লাহ তাআলা ঐশ্বর্য দান করেছেন, খনিজ পদার্থে সমৃদ্ধ করেছেন, জ্ঞান গরিমাতে উন্নত করেছেন, তাদের ভাগ্যে এরকম দুর্ভাগ্য, তাদের কপালে এই লেখা, যে কোনো ব্যক্তি উঠে তাদেরকে ফুটবলের মতো কিক মারে, একদিক থেকে আরেকজন রিসিভ করে আরেকটা গোল দিয়ে দেয়, আর সেই ফুটবলের এক কোণাতে একজন লাথি মারছে, আরেক কোণাতে আরেকজন লাথি মারছে, আর আমরা শুধু ধাক্কা খাওয়ার জন্যই জগতে ঘোরাফেরা করছি। এইটা হচ্ছে খায়রে উম্মত, এটা হচ্ছে সর্বোত্তম জাতির পরিচয়। হে মুসলমানরা, মায়ানমারের রোহিঙ্গা ইস্যু যেন তোমাদেরকে একটা চেতনা ফিরিয়ে দেয়। আমরা কি এটার জন্য জন্ম নিয়েছিলাম, মুসলমান হয়েছিলাম? যখন সামান্য কজন মুসলমান ছিল, তাদের সামনে জগৎ টিকতে পারে নাই। কেন? ঐক্যবদ্ধ ছিল, ঐশী নেতৃত্ব ছিল, কোরবানি ছিল, ঈমান ছিল, স্পৃহা ছিল, ভিতরে আল্লাহ ছিলেন, রসুল ছিলেন। আর আজ কোন জিনিসের অভাবে আজকে ফুটবলের মতো লাথি খাচ্ছি সারা পৃথিবীতে আমরা? এটা হচ্ছে মূল প্রশ্ন, যেটার উত্তর বের করতে হবে। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে রোহিঙ্গাদের, অত্যাচারিত নিপীড়িত সদস্যদের প্রতি। রোহিঙ্গাদেরকে বলছি, আপনারাও বের করেন কি কারণে বার্মা সরকার বা মায়ানমার সরকার, যদি আপনাদের এই সংবাদ মাধ্যমের সংবাদগুলো সঠিক হয়ে থাকে, কেন আপনাদেরকে বেছে নিয়ে টার্গেট করছে? কি আছে আপনাদের কাছে এমন একটা ভীতিপ্রদ বিষয় যেটাকে ভয় করছে সরকার এবং রাষ্ট্র এবং সমাজ? কেন আমরা সমস্ত মায়ানমার জাতির মন জয় করতে পারছি না? বাংলাদেশের মানুষ কিভাবে মুসলমান হয়েছিল, এখানে যারা সুফিরা এসেছিলেন, বুজুর্গরা এসেছিলেন, ওয়ালিউল্লাহরা এসেছিলেন, কিভাবে মানুষের সাথে আচরণ করেছিলেন, কি জাদুতে আমাদেরকে বশ মানিয়েছিলেন তারা, আমরা কিভাবে সত্য পেয়েছিলাম,
কোনো অস্ত্র বলে, কোনো গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী আচরণের মাধ্যমে? কখনোই না। তারা এসেছিলেন, মনুষ্যত্বের শিক্ষা দিয়েছিলেন, সাম্যের বাণী শুনিয়েছিলেন, আল্লাহ এবং তার রসুলের আদর্শ আমাদের সামনে রেখে দিয়েছিলেন। আর আমাদের পূর্বপুরুষরা যারা প্রতিমা পূজারী ছিলেন, যারা মূর্তি পূজারী ছিলেন, তারা দলে উপদলে বিভক্ত ছিলেন এবং সাম্যের বাণী খুঁজে বেড়াচ্ছিলেন, মনুষ্যত্ব কোথায় আছে খুঁজে বেড়াচ্ছিলেন। তারা পেয়ে গেছিলেন ইসলামের মধ্যে। ইউরেকা ইউরেকা বলে দলে দলে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আর আমরা গর্ব করি আজ আমরা মুসলমান। কোনো অস্ত্র আমাদেরকে মুসলমান বানায় নেই, কেবল প্রেম, প্রীতি, ভালোবাসা এবং আদর্শ আচরণ আমাদেরকে বশ মানিয়েছিল। তো আমাদের আরাকানবাসী মুসলমানদের মধ্যে সেই আদর্শ এবং আকর্ষণ নাই? সৃষ্টি করেন না কেন? কেন আমরা জঙ্গি পথে যাচ্ছি? কেন আমরা আরএসএস নামক বিভিন্ন রকমের সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী সংগঠনের নাম শুনতে পাই? এর পেছনে উস্কানিদাতা। সরকারকে গুতাবেন আর সরকার আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা কে বলেছে? আমি আবারও বলছি, আমরা মুসলমানদের জন্য সহানুভূতি রেখে কথাটা বলছি। এই জন্য আমাদের নিজস্ব অবস্থা নিজেদেরকে যাচাই করতে হবে। আমরা জানতে পারছি, গণমাধ্যমে জেনেছি, গত বছর যখন এই রাখাইন প্রদেশে, এখন তো ওটাকে আরাকান বলে না, রাখাইন প্রদেশ বলে, আগে এটা আরাকান নাম ছিল। গত বছর প্রথমে নাকি শুরু করেছিল একটা নির্যাতিত মেয়ের ছুতো ধরে সরকার আরাকানে অভিযান চালিয়েছিল, কেন তোমরা এক বৈধ মেয়েকে হাত দিয়েছ? এটা যদি মুসলমানের আচরণ হয়, এই লজ্জা আমরা রাখবো কোথায়? কেন আমরা সুযোগ করে দিচ্ছি, ছুতো করে দিচ্ছি সেই দেশের সরকারকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? অতএব আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। আর বাকি রইল আমাদের এখানকার কিছু কিছু মোল্লা হুজুররা উৎপাত করছেন এবং এটা নিয়ে হইচই করছেন, করতেই পারেন, কেননা তারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন যে আমরাও আছি, আমাদেরকে দাম দেওয়া হোক, আমরা আর কিছু করতে পারি বা না পারি, নিজের দেশে হইচইতেও বাঁধাতে পারি। একেবারে সঠিক প্রশ্ন করেছেন। ক্ষতি করবেন বাংলাদেশের মুসলমানের, বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশ সমাজের, আর নাম হবে আমরা ইসলাম সেবক। এরকম ইসলাম সেবা ইসলাম শেখায়নি, কারণ মোটেও না। ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য। শুধু দর্শক, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আর এতক্ষণ এই আলোচনা শুনেছেন। আমরা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে খুদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খুদা দয়াময় রহমান রহিম। নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময় রহমান রহিম, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান।
সুধী দর্শক, খুবই সুন্দর একটি নাচ আমরা এই বিরতিতে শুনলাম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এখন চাঁদপুর চা বাগান থেকে আমাদের সাথে একজন লাইনে রয়েছেন, শামীম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রুহুল আমিন বলছিলাম, একজন ওয়াহামদি ভাই, শামীম আহমদ পক্ষ থেকে একটি প্রশ্ন। আর তার প্রশ্নটি হলো যে আমরাও মুসলমান, আপনারাও মুসলমান, আপনারাও নামাজ পড়ি, আমরাও নামাজ পড়ি, আপনারাও নামাজ পড়েন। আমি আপনাদের সাথে কয়েকদিন যাবৎ আপনাদের পিছনে এখানে নামাজ পড়ছি। আমি তো কোনো ধরনের পার্থক্য দেখছি না। এখন আমার প্রশ্ন হলো যে আমার নামাজ কি কবুল হবে না? প্রকৃত মুসলমান আমি কিভাবে হতে পারবো? আপনাদের সাথে আমাদের কি পার্থক্য, যদি বিষয়টি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। মোহতরম মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে রাখবো। গত 18 নভেম্বর চট্টগ্রামে একটি সভায় একজন মেহমান মহিলাও এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, আহমদী আর ওয়াহামদির মধ্যে পার্থক্য কি। তো সেই বিষয়টির সাথে এই বিষয়টিও, যে তাদের নামাজ কি তাহলে কবুল হবে না, যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে মানছেন না, কোনো পার্থক্য না থাকলেও তাদের নামাজ তাহলে কি হবে, এই বিষয়টি বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ করছি। 18 নভেম্বর জুমার দিন, শুক্রবারে জুমার পরে চট্টগ্রাম আহমদিয়া মুসলিম জামাতে একটি প্রশ্নোত্তর অনুষ্ঠান ছিল। সেখানে প্রায় 8 জন আহমদি মেহমান মহিলা এসেছিলেন। পর্দার আড়াল থেকে তারা প্রশ্ন লিখে পাঠিয়েছিলেন। কয়েকটি প্রশ্নের সেখানে উত্তর দেওয়া হয়েছিল, কয়েকটি দেওয়া হয়নি, বলা হয়েছিল এই অনুষ্ঠানে এসে যোগ হবে সেই প্রশ্নগুলো। আজকে এই ছুতোতে আমরা এই প্রশ্নটাও নিয়ে নিচ্ছে, আর একই সাথে চাঁদপুর চা বাগানের প্রশ্নকারীকেও এটার অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে। আমাদের এবং আপনাদের, অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের মুসলমানদের এবং আহমদিয়া জামাতের বাইরে যারা বেশিরভাগ ক্ষেত্রে হানাফি যারা আছেন, মুসলমান বাংলাদেশের সুন্নি হানাফি, তাদের মধ্যে মৌলিক ইসলাম নিয়ে কোনো পার্থক্য নাই, কোনো দ্বন্দ্ব নাই। পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারাও মানেন, আমরাও মানি। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনারাও বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। আপনারা 5 বেলার নামাজ পড়েন কিবলামুখী হয়ে শর্ত অনুযায়ী, আমরাও 5 বেলার নামাজ পড়ি কিবলামুখী হয়ে শর্ত অনুযায়ী। আপনারাও রমজানের রোজা রাখেন, আমরাও রমজানের রোজা রাখি। আপনারাও শর্ত পূর্ণ হলে যাকাত আদায় করেন, আমরাও দেই। আপনারা হজ করেন শর্ত পূর্ণ হলে, আমরাও হজ করি। কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, যা যা ইসলামের মূল ভিত্তি সবই আমরা মানি যেভাবে আপনারা মানেন। এছাড়াও আপনারা যে সমস্ত বিষয় ঈমান রাখেন সেই সমস্ত বিষয় আমরাও ঈমান রাখি। আপনারা যা যা ঈমান রাখেন সেটাকে ঈমানে মুফাসসাল হিসেবে বর্ণনা করা হয়। আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, আমরাও এটা মানি। ইকরারাম বিল লিসান করি, তসদিকাম বিল কলবও করি। যতগুলো বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাসলাকের অধীনস্থ মুসলমানরা বিশ্বাস করে সবগুলোতে বিশ্বাস রাখি। তফাৎটা কোথায়? শেষ যুগে আগমনকারী মহাপুরুষের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্ণতা নিয়ে তারতম্যের সৃষ্টি হয়েছে। আমরা সেই মুসলমান যারা বলছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার সত্য ভাষণ, সত্য বর্ণনা, সত্য ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। আর আপনারা বলছেন যার আসার কথা তিনি এখনও আসেননি, পরে আসবেন। আসবেন ঠিকই, কিন্তু এখনও আসেননি। আর যিনি এসেছেন বলে আপনারা বলছেন তিনি সঠিক ব্যক্তি নন, এটা হচ্ছে আপনাদের বক্তব্য। আমরা বলছি যার আসার কথা ছিল তিনি এসে গেছেন, আর আপনারা বলছেন তিনি আসেননি, আসবেন। কার আসার কথা ছিল? হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা ছিল। কার আসার কথা ছিল? হযরত আকদাস মসিহে মাউদ, প্রতিশ্রুত মসিহ ঈসা ইবনে মারিয়ামের আসার কথা ছিল। আমরা কোরআন শরীফ যাচাই করে দেখেছি, আগের ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা গেছেন। অতএব পরবর্তীতে যিনি আসবেন ঈসা নামে, তিনি আগের ঈসা হতেই পারেন না। তিনি রূপক অর্থে ঈসা হবেন, আগের ঈসার রূপে, আগের ঈসার গুণে, আগের ঈসার মতো দায়িত্ব পালনের সময়, আগের ঈসার দায়িত্ব পালনের পদ্ধতি অবলম্বন করে, এবং সেই ধরনেরই রোগাক্রান্ত যুগে যিনি আসবেন
তাকে ঈসা ইবনে মারিয়াম বলেছেন হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলছি শেষ যুগের প্রতিশ্রুত মসিহ এবং মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার আসার কথা রাসূলুল্লাহ বলেছিলেন, তিনি এসে গেছেন, আপনারা বলছেন আসবেন। এটা হচ্ছে তফাৎ। মিল দেখেছেন আগে, এখন শেষে হচ্ছে তারতম্যের কারণ এবং ভবিষ্যৎবাণীতে বর্ণিত ব্যক্তিত্বের নিরূপণ নিয়ে তারতম্য। রইল বাকি নামাজ কবুল হবে কি হবে না ভাই, আল্লাহ তাআলা জানেন কার নামাজ কোন নিয়তে হচ্ছে। এ ব্যাপারে কোনো বান্দা, কোনো মানুষ যদি অন্তর্যামী না হয় সে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে? যদি আপনি নেক নিয়তে নামাজ পড়ে থাকেন, সেখানে আপনি দোয়া করেন এবং আল্লাহর কাছে জানতে চান, হে আল্লাহ, আমি একটা সংবাদ পেলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, আমি আলাইহিসসালাম বলছি, আপনি আলাইহিসসালাম বলবেন না, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তি, তিনি দাবি করছেন ইমাম মাহদী হবার, মসিহ হবার। হে আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন, তুমি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তুমি আমার মালিক, তুমি আমাকে জানাও এই ব্যক্তি তোমার পক্ষ থেকে এসছে না শয়তানের পক্ষ থেকে এসছে। ওই যে নামাজটা নিয়ে আপনি সন্দিহান, ওই নামাজটাকে জীবন্ত করার জন্য নিরপেক্ষভাবে আন্তরিকভাবে কাঁদেন আর এই বিচার আল্লাহর কাছে দেন। হে আল্লাহ, আমাকে জানাও যে এই ব্যক্তি সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা, তুমি বলো, তুমি জানাও আমাকে, আমি তোমার এক অধম বান্দা। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জানাবেন, আপনার নামাজ কবুল হবে। কেন? আপনি আল্লাহকে পাবার জন্য নামাজ পড়ছেন, আপনি রসুলের পথ ধরার জন্য নামাজ পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়াটা করছেন আপনি। সঠিক, সরল, সহজ সরল, সুদৃঢ় পথ দেখাও হে আল্লাহ। এই জন্য আপনাকে এটা বলবো না যে আপনার নামাজ কবুল হচ্ছে না, আমি বলবো যে নামাজটাকে জীবিত করার জন্য যা করতে হয় সেটা করেন। আর তার প্রথম ধাপ হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন যে হে আল্লাহ, এই ব্যক্তি সম্পর্কে আমাকে জানাও। আর যখন আপনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন আর আপনি সঠিক অর্থে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন আপনি জানবেন আগের নামাজ আর আহমদী হবার পরের নামাজের মধ্যে কত তফাৎ। ও ভাই, আহমদিয়া জামাতের মধ্যে যে স্বাদ আছে নামাজে, দোয়াতে, কোরআন চর্চায়, কোরআন অধ্যয়নে, কোরআন তেলাওয়াতে, কোরআন বুঝার চেষ্টায়, এটা আর কোথাও নাই রে ভাই, আর কোথাও নাই। বিরাট নিয়ামত, বিরাট সম্পদ। এই সারা জগৎকে সম্বোধন করে আমরা কথা বলি হযরত খলিফাতুল মসিহর অধীনে। খলিফাতুল মসিহ আমাদেরকে পথ দেখান কিভাবে জগতে ইসলাম ছড়াবে। আর আমাদের কাছে অস্ত্র কি? দোয়া, নামাজ, কোরআন, অকাট্য যুক্তি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এটা জীবন্ত হয়ে যাবে যখন আপনি ঈমান আনবেন শেষ যুগের মহাপুরুষের হাতে, তার প্রতি। অতএব আপনাকে দোয়া করে নিজের নামাজকে জীবন্ত করতে হবে এবং নতুন করে নিজেকে আবিষ্কার করতে হবে ইসলাম কি আর আমরা কোন দিকে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে এখন ডুয়েট গাজীপুর থেকে ইকরামুল হক সাহেব লাইনে আছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরামুল হক বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকতা করছি। আজকে ধন্যবাদ দিতে চাই, আজকে যেই যুগোপযোগী একটি বিষয় নিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়ের সাথে সঙ্গতি রেখে প্রশ্ন করতে চাই আজকে অনুষ্ঠানে, যে আজকে নাসিরাবাদে যে কর্মকাণ্ড তথাকথিত মুসলমানরা করেছে, সেই কর্মকাণ্ড আজকে প্রথম নয়। আমরা যদি দেখি বিগত প্রায় 150 বছর ধরে সেই নামধারী মুসলমানরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই অপকর্মগুলো করে যাচ্ছে এবং বর্তমানে শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্য বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো মুসলমান নাম দিয়ে তারা এই কাজকর্মগুলো করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আনুমানিক 150 বছর ধরে মুসলমানদের যে তথাকথিত কর্মকাণ্ডগুলো, যেগুলো আজকের অনুষ্ঠানের মাধ্যমে প্রথমের দিকে প্রতিপাদন হয়েছে যে এগুলোর সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, তাহলে এই অবস্থা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এখনই হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সময়? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার অবশ্যই দরকার এই বর্তমান এই মুসলমানদেরকে ঠিক করার জন্য। যদি আজকে অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশ্ন উত্তরটা আমরা পেতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি মৌলানা সালেমা সাহেবের কাছে প্রশ্নটি রাখছি যে এই ঘটনার মাধ্যমে কিভাবে আমরা বুঝবো যে ইমাম মাহদী আলাইহিস সালামের সময় এসে গেছে। জাযাকুমুল্লাহ হাসান। কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এসব কিছুর দিকে ইঙ্গিত করে গেছেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে এক যুগ আসবে যখন মুসলমানদের এই অধঃপতন হবে।
কোরআনে মাজিদে সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এই পৃথিবীতে যখনই জাহার আল ফাসাদ ও ফিল বাররে ওয়াল বাহারের দৃশ্য দেখা দেয়, অর্থাৎ পৃথিবীতে জলে স্থলে, অর্থাৎ যারা ধর্মীয় নেতৃত্বের লোক এবং যারা জাগতিক লোক, এদের মধ্যে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা ঐশী নেতৃত্ব এই পৃথিবীতে প্রেরণ করে থাকেন। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খায়রে উম্মত দান করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা তো দাঁড় করিয়েছেন। এটা আমাদের বোঝা দরকার যে এই উম্মতের মৌলিক দায়িত্বটা কি। এই উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সারা পৃথিবী এবং তারপরে খোলাফায়ে রাশেদিনের দ্বারা সারা পৃথিবীতে শান্তি ছড়িয়েছে এবং শান্তির দূত হয়ে সমগ্র মানব জাতিকে ইসলামের দিকে আহ্বান করেছে। কিন্তু এরপরে আমরা দেখছি একটা ধারাবাহিকতায় একটা অন্ধকার যুগ ইসলামের দিকে যেন ধেয়ে আসছে এবং শেষ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাইলা, আমার উম্মতের উপরে মনে একটা সময় আসবে যেভাবে বনি ইসরায়েলের উপরে এসেছিল, যে বনি ইসরায়েল ৭২ ফিরকা বিভক্ত হয়েছিল। সাতাফতারাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান, আমার উম্মত ৭৩ ফিরকায় বিভক্ত হবে। এবং আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, যে সেই যুগে কোরআনের শিক্ষার উপর কোনো আমল থাকবে না, শুধু পাতায় লিপিবদ্ধ থাকবে, কোরআনের হরফগুলি অবশিষ্ট থাকবে, কিন্তু এর উপরে আমল মানুষের থাকবে না। ওয়ালাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এবং ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে। এই যে অধপতনের যে এই যুগের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এটা জিজ্ঞেস করলেন যে, আল্লাহ রসুল, এই যে আপনি যে খবরগুলি দিচ্ছেন এবং এটাও জানাচ্ছেন কুল্লুহুম ফিন্নার, এই যে এই বাকি ফিরকাগুলি সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, যে এক ফিরকা ছাড়া, এটা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবাদের সুন্নতের উপর যারা প্রতিষ্ঠিত, তোমরা তাদের কাছে যাও। সুতরাং যে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইসলাম যখন নামে মাত্র থাকবে, কোরআনের উপরে যখন আমল থাকবে না, অর্থাৎ যারা ধর্মীয় নেতৃত্ব দানের যাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছে, তারা যখন এই দুনিয়ার থেকে তারা যখন অধপতিত হয়ে যাবে, সেই সময় ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, পুনরুদ্ধারের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মাহদি আসবে, সেই প্রতিশ্রুত মসিহ আসবেন, যার হাতে হাত দিয়ে এই ইসলাম পুনরায় পৃথিবীতে জয়লাভ করবে। এখন আজ যে মুসলমানদের দুরবস্থা, আজ যেভাবে মৌলানা সাহেব একটু আগে জানালেন 150 কোটির দাবি করা হয়, আজ মিয়ানমারে এই হচ্ছে, কই কেউ তো কিছু বলছে না। আজ এই নাসিরনগরে এটা হচ্ছে, কই কেউ তো কিছু বলছে না। এত বড় বড় মুসলমান আলেমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তার সুন্নতকে জীবিত করার জন্য একটি কথাও কেউ বলছে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে এই আচরণ করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, শান্তির সাথে সহাবস্থানের শিক্ষা দিয়ে গিয়েছেন। কোনো একজন মুসলমান আলেমের বিবৃতি আপনারা দেখেছেন কোথাও? কোনো এক বিবৃতি নেই। যা কিছু হচ্ছে মুসলমান আলেমরা চুপ হয়ে রয়েছে। আর আজকে একটু আগে যেভাবে বলা হলো মিয়ানমারের বিষয় নিয়ে, যে তারা মিছিল মিটিং করবে, এই মিছিল মিটিংয়ের আওয়াজ কোথায় যাবে? এটা কি দুনিয়ার নেতৃত্বের কাছে পৌঁছবে? যারা এই দুনিয়াকে, যারা আজকে দুনিয়ার সমস্ত রাজনীতির ব্যবস্থাপনা যাদের হাতে আছে, তাদের কাছে তো ইসলাম সেটাই যাচ্ছে যেটা একটা জঙ্গি ইসলাম। তাদের কাছে এটা মনে করা হচ্ছে যে এই ইসলামই বোধহয় প্রকৃত ইসলাম। কিন্তু এই ইসলামের যে বার্তা আজকে নিয়ে মিছিল মিটিং করে আমরা যাব, এটা কখনো তাদের কাছে পৌঁছাবে না। কেন? কোরআন এটা মৌলিকভাবে আমাদেরকে জানিয়েছে, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যদি আল্লাহর দিকে কাউকে ডাকতে হয় তাহলে প্রজ্ঞার সাথে এবং তোমার উত্তম আদর্শ। কোন আদর্শ? যে আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন, সেই আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়িত করে গেলে পরেই এটা অন্যদের উপরে এর প্রভাব পড়বে। সুতরাং যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাই আজকে উম্মতে মুসলমানের দুর্দশার কারণই হলো এই যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ব্যক্তি আবির্ভূত হয়েছেন যার আগমনের সাথে ইসলামের পুনর্জীবনের
অঙ্গীকার রয়েছে। আজ যদি উম্মতে মুসলিমা সেই ব্যক্তির হাতে হাত দিয়ে দেয়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানদের এই দুরবস্থার নিরসন হবে, মুসলমানদের মধ্যে ঐক্যের সৃষ্টি হবে। কেন? যে ইমাম মাহদী আলাইহিসসালাম এসছেনই এই পৃথিবীতে মুসলমানদেরকে এক করার জন্য, এক হাতে হাত দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার। ধন্যবাদ আপনাকে ইকরামুল হক সাহেব। আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন এবং আশা করি এই উত্তর আপনি অন্যদের কাছেও পৌঁছানোর চেষ্টা করবেন। নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন আমাদের সাথে লাইনে আছেন আব্দুল জলিল সাহেব। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। প্রোগ্রামের সবাইকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো এইখানে আমি নৌমোবাইল আব্দুল জলিল নৌমোবাইল, আমি কিছু যারা তাবলীগ নিয়ে সেটা এখানে বসছি। আমার এক চাচাতো ভাই গয়ের আহমদি, তার প্রশ্ন হলো যে ছবি উঠানো জায়েজ না, কোনো কোরআন এবং হাদিসে ছবি উঠানো নাই। এখন মির্জা গোলাম আহমদ সাহেব উনি যে ছবি উঠেছেন, উনি ইমাম মাহদী দাবি করছেন, উনি তো ইসলামী আইনে বরখেলাপ করছেন যে উনি ছবি উঠাইছেন। এই ব্যাপারে যদি একটু কোরআন হাদিস ভিত্তিক বুঝাই দেন তাহলে উপকৃত হব। আসসালামু আলাইকুম। জি, মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। আব্দুল জলিল সাহেব নাসিরনগর থেকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনার ভালো করুন। আপনার যে ভাই বলেছেন তার শেষের বাক্যটা লক্ষ্য করেন। ইমাম মাহদী যে ছবি তুলেছেন উনি তো ইসলামের বরখেলাপ করেছেন। ইমাম মাহদী ইসলামের বরখেলাপ করলো, তাহলে আর থাকলোটা কি, তাই না? ছবি তুলেছেন, ইসলামের বরখেলাপ করেছেন, হজে গেছেন, ইসলামের বরখেলাপ করেছেন, ছবি ছাড়া যেতে পারে না কেউ। এই যে পিস টিভিতে প্রত্যেকটা মুহূর্তে জনাব জাকের, ডাক্তার জাকের নায়েক নামক একজন নায়ক দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। উনি কি করেছেন? নাজায়েজ কাজ করেছেন না জায়েজ কাজ করেছেন? আর এর আগে মৌলানা আমিনুল ইসলাম সাহেব যে নিজেদের বক্তব্য রাখতেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে বঙ্গভবনের মসজিদের খতিব হিসাবে, তিনি সেটা জায়েজ কাজ করেছেন, ছবি তুলেছেন যেটা তুলেছিলেন। আর আহমদ শফি সাহেবের যে ছবি ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে, সেটা জায়েজ কাজ করেছেন না জায়েজ কাজ করেছেন? আর প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের প্রায় 22টা-25টা চলছে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানে যে হুজুররা আসছেন আর মৌলানারা আসছেন আর আল্লামারা আসছেন, প্রত্যেকে শরীয়ত বিরোধী কাজ করছেন। আর 22 লক্ষ হাজি যারা যাচ্ছেন ছবি তুলে পাসপোর্ট করে ইমিগ্রেশনে ক্লিয়ারেন্স নিয়ে, এবং শুধু তার না, নিজের এবং স্ত্রীর ছবি সহ তিনি উপস্থিত হচ্ছেন, সেগুলো জায়েজ কাজ করছেন না জায়েজ করছেন? শরীয়তের বরখেলাপ করছেন না শরীয়ত অনুযায়ী করছেন? কোরআন শরীফে ভাই লেখা আছে আফালা তাকিলুন, যা বলছো চিন্তা করে বলবে না, যা করছো তা চিন্তা করে করবে না, বিবেক বুদ্ধি খাটাবে না। যারে দেখতে নারী তার চলন বাঁকা। হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম বলেছেন, আমি আমার ছবি পূজার উদ্দেশ্যে তুলিনি, কেউ যেন আমার ছবি উপাসনার জন্য ব্যবহার না করে। হারাম, শিরক, নিষিদ্ধ। ব্যবসার উদ্দেশ্যে যেন আমার ছবি ব্যবহৃত না হয়। হারাম, শিরক, নিষিদ্ধ, দুটো কাজ নিষেধ করেছেন। পূজা দিবে না, উপাসনার জন্য নয়, এবং ব্যবসার উদ্দেশ্যে নয়। তাহলে কি উদ্দেশ্যে করেছেন? ইসলামের ভবিষ্যৎবাণী ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, আগমনকারী ঈসা মাসিহ দেখতে হবে এমন, সরল সহজ সোজা চুল হবে তার, আর তার চেহারার বর্ণনা দিয়েছেন, গায়ের রঙের বর্ণনা দিয়েছেন। তার যুগে যে হুবহু ছবি অবিকল প্রিজার্ভ করার, সংরক্ষণ করার ব্যবস্থা করা ছিল, সেই ক্যামেরা দিয়ে তিনি এটা তুলে রেখে গেছেন, যেন জগৎ সাক্ষী দেয় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে, সত্য নবীর সত্য ভাষণ পূর্ণ হয়েছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ছিলেন, এই কথা যেন সাব্যস্ত হয়। একই সাথে তার গোলাম সত্যবাদী ছিলেন, এই কথাও যেন সাব্যস্ত হয়। বলেছেন, আজকাল বিশ্বে একটা জ্ঞান চর্চার শাখা বেরিয়েছে, যারা মানুষের মুখায়ব দেখে আবিষ্কার করার চেষ্টা করে এ মানুষ কোন জগতের, এ মানুষ কেমন, এর ভেতরটা কেমন, এর স্বভাব চরিত্র কেমন, এর আচার আচরণ কেমন। হুজুর বলেছেন, জার্মানিতে আমার বই গেছে, সেখানে মহিলা লিখে পাঠিয়েছেন চিঠি, আমি জানতে চাই আপনি দেখতে কেমন।
ইউরোপের হুজুর উল্লেখ করেছেন, ওই ইউরোপের মাটির থেকে চাহিদাপত্র এসেছে যে আমরা জানতে চাই, দেখতে চাই আপনি দেখতে কেমন। তাহলে আমরা বুঝবো যে এই লোকের দাবি, লেখা এবং মুখায়ব যদি মিলে যায় তাহলে আমরা সত্য মানতে পারি। এই উদ্দেশ্যে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছবি তুলেছেন। আরেকটা কথা ভাই আব্দুল জলিল সাহেব, আপনার এই আত্মীয় যিনি প্রশ্ন করেছেন তাকে আমি জিজ্ঞেস করতে চাই, এমন পবিত্র চেহারার লোককে আর দেখেছেন? আমাদের যে 5 খলিফার ছবি বিভিন্ন জায়গায় আমরা ছাপিয়ে রেখেছি, সেগুলো দেখার পর একজন সাধারণ মুসলমানকে বুকে হাত দিয়ে উত্তর দিতে বলেন, এরকম পবিত্র মুখায়বের মানুষ কি আর দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে উত্তর দেন, এরা কাফের হয় কিভাবে? আরেকটা কারণে এই ছবিগুলো ছাপানো আছে, কেন জানেন? আল্লাহ তাআলা হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালামকে ওয়াদা করেছেন, ইয়ানসুরুকা রিজালুন নূহি ইলাইহিম মিনাস সামা, ওহীর মাধ্যমে তোমার সাহায্যকারী তৈরি করা হবে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে গেঁথে দিবেন সত্য স্বপ্নের মাধ্যমে, এ ব্যক্তি সত্য, একে মানো। যদি ছবি না থাকে উনি কিভাবে জানবেন যে এটা কার ছবি আমাকে দেখানো হলো, স্বপ্নে কাকে দেখানো হয়েছে আমাকে? হাজার হাজার আহমদী হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালামের ছবি দেখে বলেছে, আমি স্বপ্নে দেখেছি এই ব্যক্তিকে, আমাকে ধরা দিয়েছেন এই ব্যক্তি স্বপ্নে, আর বলেছেন আমি মসিহ, আমি মাহদী, অতএব ইনি সত্য। হাজার হাজার ঘটনা আছে, খলিফাদের ছবি দেখে বলেছেন অমুক খলিফা অমুক জায়গায় আমার সাথে স্বপ্নে এসে দেখা দেন এবং আমাকে বলেন তুমি আহমদী হও, আজকে ছবি দেখে বুঝলাম সত্য তিনি। কত বড় একটা উৎস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই উদ্দেশ্যে আহমদিয়া জামাতের মধ্যে ছবি ব্যবহৃত হয়। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বা পূজা শিরকের উদ্দেশ্যে কখনোই ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পশ্চিমবাংলা ভারত থেকে একজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি আমি পড়ে দিচ্ছি। তিনি প্রশ্ন করেছেন যে আমার আত্মীয় স্বজনরা সবাই বিশ্বাস করে, কিন্তু বয়াত করলে কী লাভ আর বয়াত না করলেই বা কী ক্ষতি, এটি যদি কোরআন এবং হাদিসের আলোকে বোঝানো যায়। মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে রাখছি। দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ এবং তার প্রত্যেকটি নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। এর সর্বপ্রথম আমি কোরআন থেকে একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে হুদায়বিয়ার সন্ধির সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বায়াতে রিজওয়ান নিয়েছিলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং সকল সাহাবারা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বয়াত করেছিলেন। এবং সেখানে আল্লাহ তাআলা বললেন যে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, যে এদের সকলের উপর আল্লাহ তাআলার হাত। সুতরাং যখন কোনো নবীর হাতে হাত দেওয়া হয়, সে হাতের উপরে আল্লাহর হাত থাকে। অর্থাৎ আমি আমার নিজের হাত আল্লাহর হাতে সঁপে দিচ্ছি যে এখন আল্লাহ আমার অভিভাবক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা রাআয়তুমুহু ফাবায়াউহু ওয়ালাউ হাওয়ান আলাস সালজে, যখন ওই ইমাম মাহদীর সংবাদ তোমাদের কাছে পৌঁছয় তো তোমরা তার হাতে বয়াত করো, এবং বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও তোমরা সেখানে যেও এবং তার হাতে বয়াত নিতে হবে। সুতরাং এই বয়াতের নির্দেশ স্বয়ং হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বয়াত ছাড়া মৃত্যুবরণ করে ফকাত মাতা মিতাতাল জাহিলিয়াত, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। সুতরাং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমাকে অবশ্যই বয়াত করতে হবে, এবং সেই বয়াত যদি আমি না করি তাহলে তার পরিণাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুতরাং যে ভাই এই প্রশ্ন করেছেন, ভাই আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবেই মানতে চান তাহলে তার মূল নির্দেশটিকেও পালন করে নিন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাতে বয়াত করো। তো ভাইকে এই বলবো যে আপনি আল্লাহ রসুলের এই নির্দেশের উপরে আমল করে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করেন। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহতরম মৌলানা আব্দুল ওয়াল সাহেবের কাছে আমি যাব এই অংশে এসে, যে আমরা শান্তিপূর্ণ সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিধর্মীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে যে নীতিগত শিক্ষা,
পবিত্র কোরআনের, এটি যদি দর্শকদের সামনে, দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। ভিন্নধর্মী মানুষ তারাও আল্লাহর সৃষ্টি, এবং আমরা যারা নিজেদেরকে মুসলমান হবার দাবি করি তারাও আল্লাহর সৃষ্টি। স্রষ্টা এক, আমরা সবাই স্রষ্টার সৃষ্টি, অতএব আমাদের ভিন্ন হওয়ার কিছু নেই, নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার কিছু নেই, বরং একত্র হওয়ার, কাছে আসার, জড়ো হওয়ার কোনো পদ্ধতি আবিষ্কার করা প্রয়োজন। ভিন্ন মতাবলম্বী যারা আছেন তারাও তাদের মতো করে আল্লাহকে খুঁজছেন, তাদের উৎসাহিত করা উচিত। হযরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবার ভিন্ন মতাবলম্বী লোকেরা গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন গ্রাউন্ডসে কথা বলেছেন। আমার সেদিন মনে পড়ছিল, হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আহত হয়েছিলেন, ক্ষতবিক্ষত হয়েছিলেন, এবং আঙ্গুর বাগানে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। উতবা আর সাহেবা সেই বাগানের মালিক, তারা বলল, আমাদের লোক, হাজার হোক আমাদের লোক, যতই আমরা বিরোধী হোক না হই না কেন, আদ্দাস নামক কৃতদাসের হাতে খেজুরের একটা খোসা দিয়ে পাঠানো হলো যে এনাকে দাও। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন আপ্যায়ন গ্রহণ করছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, তখন আদ্দাস কৃতদাস বলছিল, আপনাকে মারলো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টো জিজ্ঞেস করলেন, তোমার দেশে বাড়ি কই? আদ্দাস কৃতদাস বলল, আমার দেশে বাড়ি নেনোয়া। নেনোয়া হযরত ইউনুস আলাইহিস সালামের দেশের বাড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে বললেন, ও তুমি আমার ভাই ইউনুসের দেশের লোক। এই যে হযরত ইউনুস আলাইহিস সালামকে ভাই বলা, আন্তরিকভাবে তাকে আপন মনে করা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অতএব দেখেন, ভিন্ন মতাবলম্বীদেরকে কাছে টানার ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দূরে ঠেলে দেওয়ার কথা শেখাননি। তাদেরও একটা ধর্ম আছে, তারাও একটা পথ অবলম্বন করার জন্য সচেষ্ট, এবং তারা সিনসিয়ার হবে, এটাই আমরা আশা করি। যে সিনসিয়ার হবে সে ইসলামে আসবে, কেননা তারাও খণ্ডিত ইসলামে বিশ্বাস করে, তারাও ইসলামেরই একাংশে বিশ্বাস করে, যা তাদের যুগে, তাদের আমলে, তাদের জাতির জন্য অবতীর্ণ হয়েছিল। যদি তারা তাদের নবীর, তাদের অবতারের, তাদের ঋষিমুনির ভবিষ্যৎবাণীগুলোকে যাচাই করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে, যদি ভেতরটা পরিষ্কার থাকে। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী, আরেকটা সেদিন আমি পড়ছিলাম, অদ্ভুত লাগলো। আমি বলছিলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় অন্যান্য নবীদেরকে বড় করেছেন এবং তাদেরকে তুলে ধরেছেন জগতের সামনে। মক্কা বিজয়ের দিন যখন জিজ্ঞেস করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো মক্কাবাসী, আমার কাছে তোমরা কি ব্যবহার আশা করো? তারা বলল, ইউসুফের ব্যবহার আশা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি ইউসুফের মতোই ঘোষণা দিচ্ছি, ইযহাবু আনতুমুত তুলাকাও লা তাসরিবা আলাইকুমুল ইয়ম। হ্যাঁ হ্যাঁ, ইউসুফের ব্যবহারই পাবে, তবে ইউসুফের চেয়ে অনেক বেশি। ইউসুফ তো মাত্র 11 জনের হাতে নির্যাতিত হয়েছিল, তাও সামান্য কিছুক্ষণের জন্য তারা কুয়াতে ফেলে চলে গেছিল। আর তোমরা 13টা বছর অত্যাচার নিপীড়ন করেছো, মেরেছো, আমার মেয়েকে পর্যন্ত হত্যা করেছো। যখন আমরা তোমাদেরকে ছেড়ে চলে গেছি দেশান্তরিত হয়ে, তারপরেও পিছু ছাড়ো নাই। আর কি কি জঘন্য অপকর্ম তোমরা করেছো, তোমাদের চেয়ে বেশি কেউ জানে না। কিন্তু আমি ইউসুফ আলাইহিস সালামের নামে দোহাই দিয়েছো তোমরা, আমি তার নাম রাখবো, তার দোহাইয়ের মর্যাদা রাখবো। ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়ম। এখন দেখেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়েছেন আর অমনি ব্যবহার করেছেন। বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালো মনে করো ইহুদিরা, খ্রিস্টানরা বড় মনে করো, স্বীকার করো নবী ছিলেন, হ্যাঁ করি, তাহলে আমাকে মানো, কেননা আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ফসল। কমন গ্রাউন্ডস। অতএব যত বেশি আত্মীয়তা বের করা যায় বিভিন্ন মতের লোকদের সাথে, তত বেশি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি। হ্যাঁ, নিজের আদর্শ এবং শিক্ষা জলাঞ্জলি দিয়ে নয়। আমাদেরকে আল্লাহ তাআলা শেষ সম্পূর্ণ শরীয়ত দিয়েছেন, আমাদের নিজস্ব গণ্ডি আছে, নিজস্ব আদর্শ আছে, শিক্ষা আছে, সেটা মানুষেরকে দেখাতে হবে আচরণ করে, সেটা যেন বাদ না যায়। তাদের সাথে মিশতে গিয়ে, তাদেরকে আপন করতে গিয়ে আমি নিজের আদর্শ ভুলে গেলাম, নিজের নীতি ছেড়ে দিলাম, এটা যেন না হয়। এতটুকু সাবধানতা অবলম্বন করেন, বাকি সব ঠিক আছে। আমরা এক সনাতনী ভাইকে বলবো, কৃষ্ণ তিনিও তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিলেন, রামচন্দ্র তিনিও তো আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। বৌদ্ধকে বলবো,
গৌতম বুদ্ধ, শ্রী গৌতম বুদ্ধ তিনিও এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে। তারা কত আনন্দিত হবে, আপন মনে করে আমাদেরকে। কিন্তু ভাই, তোমাদের যে অর্ঘ্য বা তোমরা প্রতিমার নামে যেগুলো পূজা দিচ্ছ, সেগুলো আমরা খেতে পারবো না। যতই তোমাকে আমি ভালোবাসি, শিরকের মধ্যে আমি জড়াতে পারি না। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, অদ্বিতীয়, এইটার থেকে আমি বিচ্যুত হতে পারবো না। তোমরা যদি মনে করো যে আল্লাহ এবং রসুলকে তোমরা গালমন্দ করে আমার ভালোবাসা পাবে, এটা হবে না, এটা হবে না। এখানে আমার সীমাবদ্ধতা আছে। কিন্তু তোমরা আন্তরিকভাবে জেনো যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিই। তোমরা আমাকে ভালোবেসে দাওয়াত দিতে পারো, আমারটাও যাচাই করতে পারো, এবং যেটা ভালো হয়, যেটা সুন্দর হয়, সেটাকে গ্রহণ করো। এটা হচ্ছে আচরণ। ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্তভাবে এই ইসলামের সুন্দর এবং অনুপম শিক্ষা তুলে ধরার জন্য। এখন আমাদের সাথে জামালপুর থেকে নয়নমণি আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটি ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করত, যেভাবে করতো আর কি, ওইভাবেই কি আপনারা ইসলাম প্রচার করতেছেন? তিনি তো কোনো প্রযুক্তি ব্যবহার করতো না। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি প্রশ্নটি মুহতারাম মাওলানা সালেহ আহমদ সাহেবের কাছে রাখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়া ব্যবহার করতেন না, আপনারা করছেন, তো এটা কতটুকু ইসলাম সম্মত? কথা হলো যে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে জগৎটা ছিল, সেই জগৎ তো আজকের এই জগৎ ছিল না। তখন তো মানুষ দিন কিভাবে যাপন করত, রাত কিভাবে যাপন করত, কাপড় কি পরিধান করত, খাবার কি খেত, আজকে যদি সেগুলি কল্পনা করি আমরা, তাহলে মনে হয় যেন সেটা একটা আদিম যুগ, একটা এমন এক যুগ যেখানে সভ্যতার কোনো লেশমাত্র ছিল না। যদি হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই প্রযুক্তি থাকতো, তাহলে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তিকে ব্যবহার করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে তার বার্তাকে পৌঁছানোর জন্য যতগুলি মাধ্যম ছিল সেই যুগে, সে সব কিছু ব্যবহার করেছেন। এখন দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, এবং যখন বায়াতে উকবা উলা যখন হলো, প্রথম বয়াত যখন ওই রাতের বেলায় অন্ধকারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত নিলেন, তারপরে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এক সাহাবীকে পাঠিয়ে দিলেন মদিনাতে। কেন? সেই যুগে বাণী প্রচারের এটাই মাধ্যম ছিল যে আমার কোনো প্রতিনিধি সেখানে যাক এবং তার কাছে গিয়ে আমার বাণী পৌঁছাক। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠালেন এবং তিনি সেখানে গিয়ে ইসলামের শিক্ষা দিলেন এবং ইসলামের তাবলীগ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চিঠির ব্যবহার যখন হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাকে চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মাধ্যম ছিল, মিডিয়া যেটা ছিল বাণী প্রচারের জন্য, সেই বাণীগুলি সব সেই মাধ্যমগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যবহার করেছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সাথে অনেকগুলি লক্ষণ কোরআনে মজিদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেমন সূরা তাকবীর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজা সুহুফ নুশিরাত ওয়াইজা সামাউ কুশিতাত, আকাশের আবরণ যখন খুলে ফেলে দেওয়া হবে, বই পুস্তক যখন বিশদভাবে ছড়িয়ে পড়বে। সুতরাং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন আমাদের সামনে আমাদেরকে দেয়া হয়েছে, সেই কোরআনের মধ্যে এই আখিরি যুগের, শেষ যুগের এই লক্ষণাগুলি বর্ণনা করা হয়েছে। এবং যখন বলছেন যে ওয়াইজান নুফুস ও জুভেজাত, যখন সমস্ত আত্মাগুলিকে এক করে দেওয়া হবে, কিভাবে এক করে দেওয়া হবে, এই সব কিছু যদি আমি আমার ভাইকে বলবো যে সূরা তাকবীর আপনি বিশেষভাবে পড়েন এবং সেখানে দেখবেন যে এই সমস্ত ইলামতগুলি সেখানে বর্ণিত আছে যে শেষ যুগে কি হতে যাচ্ছে। যেমন অনেক বুজুর্গানরা এটা বলে গিয়েছেন যে শেষ যুগে যখন মাহদী আসবে, আকাশ থেকে এই বাণী অবতীর্ণ হবে এবং দুনিয়া দেখবে। এবং আজকে যেটা আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে যা কিছু দেখছি, সেই সমস্ত বুজুর্গানদের এই সমস্ত ভবিষ্যৎবাণী এবং এই সমস্ত কথাগুলি পূর্ণতা লাভ করছে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন লা ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে ইসলাম সমস্ত ধর্মের উপর জয়যুক্ত হবে। কথা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যেভাবে কোরআনের হেফাজতের অঙ্গীকার করেছেন, ইসলামেরও হেফাজতের অঙ্গীকার আছে আল্লাহ তাআলার।
ইসলামের শত্রুরা যেভাবে ইসলামের উপর আক্রমণ করেছে, আল্লাহ তাআলা সেই সমস্ত অস্ত্র আল্লাহ তাআলা তার সত্যিকার বান্দাদের হাতে দিয়েছে। আজ ইসলামের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করছে, কলমের অস্ত্র, আজকে বইয়ের অস্ত্র, মিডিয়ার অস্ত্র, আজ আল্লাহ তাআলা সেই ইসলামের শত্রুদেরকে স্তব্ধ করার জন্য আজ ইসলামের সেবকদের হাতে সেই অস্ত্র তুলে ধরেছেন যে তোমাদেরকে এই অস্ত্র দেওয়া হলো, এর মাধ্যমে তোমরা আজ ইসলামের এই বাণীকে প্রচার করো। আজ কোনো তরবারি নয়, কোনো অ্যাটম বোমা নয়, কোনো বন্দুক নয়, পিস্তল নয়, আজকে এই মিডিয়ার মাধ্যমেই আজ ইসলামের উপর আক্রমণ হচ্ছে। আর আজ যাকে এই যুগে আল্লাহ তাআলা ইসলামের খিদমতের জন্য দাঁড় করিয়েছেন, এই মিডিয়ার মাধ্যমেই সেই ইসলামের সেবা করছেন এবং ইসলামের সত্যিকার চেহারা পৃথিবীবাসীর সামনে তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মিরপুর ঢাকা থেকে সুমন সাহেব লাইনে আছেন। আসসালামু আলাইকুম সুমন সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে আমার এক মেহমান ভাই জেরুজালেম, ওনার নাম সুমন। জি, ওনার প্রশ্ন হচ্ছে এলাকায় একটা মসজিদের নিচে দোকানপাট আছে, ব্যবসা করা হয়, তো ওনার প্রশ্ন হলো এই দোকানপাট কি জায়েজ কিনা মসজিদের নিচে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নটি আমরা প্যানেলে রাখবো, আমরা এর উত্তর শুনবো। কিন্তু এর আগে আমরা বলে নিই, যেভাবে মোহতরম মৌলানা সালেহ আহমদ সাহেব বলছিলেন যে ইসলামের প্রচার বিশ্বব্যাপী হচ্ছে, আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার ফজলে সব ধরনের মাধ্যম ব্যবহার করে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে যাচ্ছে এবং ওয়াকিফিনে জিন্দেগি এটিও একটি মাধ্যম, যেটি যার মাধ্যমে সারা বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ইসলামের সত্য শিক্ষা, প্রকৃত শিক্ষা, ইসলামের প্রচার করা হচ্ছে। কিন্তু এই যে বিশেষ একটি টিম বা একটি গোষ্ঠী যেটি আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ধর্মসেবা এবং ইসলামের প্রকৃত শিক্ষা প্রকাশ করছে, তাদের এই বিশেষত্ব হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ কানাডা সফরে একটি খুতবায় 28 অক্টোবরের খুতবায় হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ স্পষ্টভাবে তুলে ধরেছেন যে কিভাবে, কি বৈশিষ্ট্য থাকলে একজন ওয়াকিফিনে নও বা ওয়াকিফিনে জিন্দেগি বিশেষ বা অসাধারণ হতে পারে। চলুন আমরা হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ এর মুখ থেকে তা শুনে নিই। वक्फ नौ मैंने जिस तरह कहा बड़े स्पेशल हैं, लेकिन स्पेशल होने के लिए उनको साबित करना होगा। क्या साबित करना होगा? कि वो खुदा ताला से ताल्लुक़ में दूसरों से बड़े हुए हैं, तब वो स्पेशल कहलाएंगे। उनमें खौफ खुदा दूसरों से ज़्यादा है, तब वो स्पेशल कहलाएंगे। उनकी इबादतों के मायार दूसरों से बहुत बुलंद हैं, तब वो स्पेशल कहलाएंगे। वो फ़र्ज़ नमाज़ों के साथ नवाफिल भी अदा करने वाले हैं, तब वो स्पेशल कहलाएंगे। उनके अमूमी अखलाक का मायार इंतहाई आला दर्जे का है, ये एक निशानी है स्पेशल होने की। उनकी बोल चाल, बातचीत में दूसरों के मुकाबले में बहुत फ़र्क है। एक वाज़े पता लगता है कि खालिस तरबियत याफ्ता और दीन को दुनिया पर हर हालत में मुकदम करने वाला शख्स है, तब स्पेशल होंगे। लड़कियां हैं तो उनका लिबास और पर्दा सही इस्लामी तालीम का नमूना है, जिसे दूसरे लोग देखकर भी रश्क करने वाले हों और ये कहने वाले हों कि वाकई इस माहौल में रहते हुए भी इनके लिबास और पर्दा एक गैर मामूली नमूना है, तब स्पेशल होंगी। लड़के हैं तो उनकी नज़रें हया की वजह से नीचे झुकी हुई हों, ना कि इधर उधर गलत कामों की तरफ देखने वाली, तब स्पेशल होंगे। इंटरनेट और दूसरी चीज़ों पर लग़वियात देखने के बजाय वो वक्त दीन का इल्म हासिल करने के लिए सर्फ करने वाले हों, तो तब स्पेशल होंगे। लड़कों के हुलिये दूसरों से उन्हें मुमताज़ करने वाले हों, तो तब स्पेशल होंगे। रोज़ाना कुरान करीम की तिलावत करने वाले और उसके अहकामात की तलाश करने वाले
तलाश करके उस पर अमल करने वाले हों लड़के और लड़कियां वक्फे नौ के, तो फिर स्पेशल कहला सकते हैं। ज़ैली तंजीमों और जमाती प्रोग्रामों में दूसरों से बढ़कर और बाकायदा हिस्सा लेने वाले हैं तो फिर स्पेशल हैं। वालदैन के साथ हुस्न सलूक और उनके लिए दुआओं में अपने दूसरे बहन भाइयों से बड़े हुए हैं तो ये खुसूसियत है। रिश्तों के वक्त लड़के भी और लड़कियां भी दुनिया देखने के बजाय दीन देखने वाले हैं और फिर रिश्ते निभाने वाले भी हैं, तो तब कह सकते हैं कि हम खालिसतन दीन पर अमल करने की दीनी हिदायत पर अमल करते हुए अपने रिश्ते निभाने वाले हैं, तो स्पेशल कहलाएंगे। इनमें बर्दाश्त का मादा दूसरों से ज़्यादा है। लड़ाई झगड़ा और फितना फसाद की सूरत में उससे बचने वाले हैं, बल्कि सुलह करवाने वाले हैं तो स्पेशल हैं। तबलीग के मैदान में सबसे आगे आकर इस फरीज़े को सर अंजाम देने वाले हैं तब स्पेशल हैं। खिलाफत की इताअत और उसके फ़ैसलों पर अमल में सफ़े अव्वल में हैं तो स्पेशल हैं। दूसरों से ज़्यादा सख्त जान और कुर्बानियाँ करने वाले हैं तो बिल्कुल स्पेशल हैं। आजिज़ी और बेनफ्सी में सबसे बड़े हुए हैं। तकब्बुर से नफ़रत और इसके ख़िलाफ़ जिहाद करने वाले हैं तो बड़े स्पेशल हैं। MTA पर मेरे खुतबे सुनने वाले और मेरे हर प्रोग्राम को देखने वाले हैं ताकि उनको रहनुमाई मिलती रहे तो बड़े स्पेशल हैं। সুধী দর্শক, আমরা শুনে নিলাম ওয়াকিফিনে নও এবং ওয়াকিফিনে জিন্দেগিদের অসাধারণ হতে হলে কি কি গুণ এবং বৈশিষ্ট্য নিজেদের মধ্যে থাকতে হবে। এখন আমাদের সাথে মহিষখোলা কুষ্টিয়া থেকে একজন লাইনে রয়েছেন, ইমদাদুল হক মিলন সাহেব। প্রথমে আমরা তার প্রশ্নটি নিয়ে নিব। ইমদাদুল হক মিলন সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি একজন আহমদি আর আমার এখানে বেশ কিছু অতিথি মেহমান আহমদি আছে। তাদের প্রশ্ন যে ঈসা আলাইহিস সালাম বা ইমাম মাহদি মক্কাতে আসবে এবং হজের জুম্মার দিনে নাকি জুম্মার নামাজের ইমামতি করবে, কিন্তু সে কোনোটাই না করে ইন্ডিয়াতে পাঞ্জাব প্রদেশে কাদিয়ানে কিভাবে এলো? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্ন আমরা রাখবো। এর আগে একজন মিরপুর ঢাকা থেকে প্রশ্ন করেছিলেন যে সুমন সাহেব, যে মসজিদের নিচে দোকানপাট করা জায়েজ কিনা, এ বিষয়ে মোহতরম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে জিজ্ঞেস করছি। যাদের কাছে খেলাফত নাই, ঐশী নেতৃত্ব নাই, যাদের কাছে ইসলামের মূল বৈশিষ্ট্য বায়তুল মাল নাই, তারা আর কি করবে? মানুষের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে চেয়ে আল্লাহ এবং রসুলের দোহাই দিয়ে কিছু পয়সা অর্জন করবে, তারপরে নিজেদের ইমাম সাহেবকে দিবে কিংবা মসজিদের মেরামত করবে। এই জন্য অবৈধ বলা যাবে না, এটা আপনাদের অপারগতা এবং দৈন্যতা প্রকাশ করে। আহমদিয়া মুসলিম জামাতের কোনো মসজিদ দোকানের ভাড়ায় চলে না। আহমদিয়া মুসলিম জামাতের কোনো ইমাম এবং কোনো সেবক মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে না। খলিফায়ে ওয়াক্ত আছেন, যুগ খলিফা বায়তুল মাল থেকে এই সমস্ত চাহিদা এবং মৌলিক বিষয়াদি নিয়ন্ত্রণ করেন। অতএব যতদিন পর্যন্ত আপনারা যুগের ইমামকে না চিনতে পারছেন, যতদিন পর্যন্ত আপনারা ইমাম মাহদিকে না মানতে পারছেন, ততদিন পর্যন্ত মানুষের কাছে এইভাবেই টাকা অর্জন করবেন। আর কি করবেন? এই দৈন্যতা, এই অপারগতা আপনাদেরকে চিন্তা করতে বাধ্য করছে। দেখো, মুসলমানরা এমন হবার কথা নয়। মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য, সেখানে ব্যবসা কেন্দ্র কেন হবে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রাঙ্গণে ব্যবসা করতেও নিষেধ করেছেন, আর বলেছেন কোনো জিনিস হারানো গেলেও সেটা জোরে জোরে চিল্লিয়ে বলবে না যে অমুক জিনিস হারানো গেছে, দয়া করে বলেন কোথায় গেছে। অতএব যেখানে ভাব গাম্ভীর্য বজায় থাকার কথা সেখানে হট্টগোলের বাজার দেওয়া, এটা তো নিতান্তই অবস্থা প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে আছে। এই অবস্থার থেকে নিরসন তখনই সম্ভব হবে যখন আপনারা যুগ ইমামকে মানবেন,
তার অধীনস্থ ঐশী খেলাফতকে মানবেন, বেতুল মাল আপনাদের কাছে প্রতিষ্ঠিত থাকবে, সেই বেতুল মাল থেকে আপনাদের মসজিদের যাবতীয় খরচ নির্বাহের ব্যবস্থা করা হবে। তবে গিয়ে আপনারা সম্পূর্ণভাবে ধর্মকে দেখতে পাবেন এবং চিনতে পারবেন। যতদিন তা না হচ্ছে, যেভাবে আপনারা অপারগতার জীবন কাটাচ্ছেন সেভাবেই অপারগতার জীবন কাটাবেন। এই জন্য অবৈধ বলা যাবে না, অপারগতার একটি অবস্থা বলতে হবে। ধন্যবাদ মৌলানা সাহেব এবং সুমন সাহেব, আশা করি আপনি আপনার জি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজারকে বলেছেন, আর মসজিদ হলো সবচেয়ে পবিত্রতম জায়গা। দুটাকে জোড়া দিলে কি হবে? খিচুড়ি। ধন্যবাদ সুমন সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমরা ইমদাদুল হক মিলন সাহেব যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটির উত্তর জানার জন্য মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে যাচ্ছি। জাযাকুমুল্লাহ। কথা হলো যে কোথাও এটা লেখা নেই যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবির্ভূত হবেন মক্কায়, এটা কোথাও লেখা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিসের দিকে তাকাই, তাহলে বুখারী শরীফে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাউ কানা লিমানু মুআল্লাকান ইনদাস সুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুম মিন হাউলা। এই পারস্য বংশীয় থেকে এক ব্যক্তি আবির্ভূত হবেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার যে আয়াতের অধীনে এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এই হাদিস স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ইমাম মাহদী যিনি তিনি মক্কাতে আবির্ভূত হবেন না। যদি এরকম কোনো হাদিস থাকে তাহলে এটা তো কন্ট্রাডিকশন হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার বিরুদ্ধে। সুতরাং যে আলেমরা এই কথাটা বলে থাকেন তারা আগে তো এটা উপস্থাপন করেন যে কোথায় মক্কায় আসবে লেখা আছে, বরং যেটা কোরআন সমর্থিত হাদিস, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আগমনকারী যে ব্যক্তি যখন ঈমান সুরাইয়া নক্ষত্রে যাবে পারস্য বংশীয় থেকে আসবে। আরেকটি হাদিসে বলা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শারকিয়ে দামেস্ক থেকে সেই ব্যক্তি আসবে। এটা বলে নেই যে মক্কা থেকে, বরং দামেস্কের পূব দিক থেকে সে আসবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো যদি আমরা মিলাই, এবং আরও হাদিস রয়েছে এবং বুজুর্গানে উম্মতদের যদি কথাগুলি মিলিয়ে দেখি, এটা সুস্পষ্ট হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাহদী মক্কা থেকে নয়, বরং মক্কার বাইরে থেকে আসবে, অনারবদের মধ্য থেকে আসবে। আর আল্লাহ পবিত্র কোরআনে এটা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ আ'লামু হায়সু ইয়াজলু রিসালাতাহু, যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে তিনি তার রিসালাত কোথায় পাঠাবেন, কার মাঝে এবং কোথার থেকে দাঁড় করাবেন। সুতরাং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে জানিয়েছেন সেটা আমাদের বোঝার সহজের জন্য, যে তোমরা যদি খুঁজতে যাও তাহলে এইভাবে খুঁজো। সুতরাং সেই খোঁজার মাধ্যমে যদি এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনের সমর্থনে যদি দাঁড়িয়ে এটা দাবি করে যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই প্রতিশ্রুত মাহদী ও মসিহ, তাহলে আমাকে অবশ্যই তাকে মানতে হবে। ধন্যবাদ আপনাকে। এখন কবিরপুর থেকে বেলাল হোসেন সাহেব আমাদের সাথে লাইনে আছেন। বেলাল হোসেন সাহেব, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হলো যে ওই গায়রে আহমদি সাহেবদের যে মানে ওই ইয়া করে বয়াত দেয় এবং আমাদের আহমদ জামাতের যে বয়াত দেয় এর মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। মৌলানা আব্দুল ওয়াল সাহেবের কাছে রাখছি। একটা প্রধান পার্থক্য হচ্ছে দুর্বাঘাস এবং বটগাছের মধ্যে যে তারতম্য এবং পার্থক্য। বন্যা এসেছে, পাপের মহাপ্লাবন বয়ে যাচ্ছে, আমার ডিঙি নৌকাটা বাঁধতে হবে, নাহলে ভেসে যাবে। দুর্বাঘাসে বাঁধতে চাইলেও বাঁধতে পারেন, আবার বটগাছে বাঁধতে চাইলেও বাঁধতে পারেন। আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হজরত ইমাম মাহদির হাতে বয়াত করবে। কোথাও বলেন নাই পীর সাহেবের হাতে বয়াত করবে, কোথাও বলেন নাই মৌলানা সাহেবের হাতে বয়াত করবে। বলেছিলেন হজরত মসিহে মাউদ ইমাম মাহদি যখন আসবেন তখন তার হাতে বয়াত করবে। অতএব একটি উত্তর হচ্ছে দুর্বাঘাস এবং বটগাছের যে তারতম্য, সেটা হচ্ছে আহমদিয়া জামাতের বয়াত এবং আহমদিয়া জামাতের বাইরের বয়াতের তারতম্য। আর দ্বিতীয়টা হচ্ছে একটা লিগ্যাল বয়াত আর একটা ইললিগ্যাল বয়াত। যে জিনিসের অনুমতি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই সেটাকে বয়াত বলাটাই তো ঠিক না। বয়াত করাবো কেন? আমি আর আপনি আর উনি সবাই সমান না? কারো যোগ্যতা বেশি না কম? কে কার হাতে বয়াত করতে পারে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যদি কেউ মনোনীত হয়, প্রত্যাদিষ্ট হয়,
সে এমন অথরিটি রাখে যার হাতে মানুষ বয়াত করতে বাধ্য। আর একজন দাবি করছেন সেটা, আর তিনি হচ্ছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। হজরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে বড় বড় খুদা ভীরু মানুষকে আল্লাহ তাআলা ইলহাম করেছেন, আগে কাদিয়ানে যাও, বয়াত করো, তারপরে আমার সাথে কথা বলো। যাকে পাঠিয়েছি তাকে মানতে হবে, নিজেকে আনুগত্য করাতে হবে সেই ইমামের, তবে গিয়ে তুমি আমার কাছে গৃহীত হবে, তার আগে হবে না। অতএব নিজে বড় সাজা এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আল্লাহ এবং রসুলের পথ ধরা, এবং তারা বলেছেন হজরত ইমাম মাহদীর হাতে বয়াত করো। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুধী দর্শক, আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত জামাত, এবং এই শেষ যুগে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই প্রত্যাদিষ্ট এবং সেই প্রতিশ্রুত মহাপুরুষ হিসেবে আবির্ভূত করেছেন, এবং তার মাধ্যমে আমরা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ এবং শিক্ষা পাই। আজকে আমরা মূলত আলোচনা করছিলাম পুরো অনুষ্ঠান জুড়ে শান্তিপূর্ণ ইসলামের যে শিক্ষা এবং সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের যে শিক্ষা, সেই শিক্ষার বিষয়ে আমরা আলোচনা করছিলাম। চলুন আমরা দেখে নেই হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে এসেছেন, তিনি এই শান্তিপূর্ণ সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে কি শিক্ষা দিয়ে গেছেন। হজরত মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, সমগ্র মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করা আমার নীতি। কোনো ব্যক্তি তার হিন্দু প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে দেখেও যদি সেই আগুন নেভানোর কাজে সাহায্য করার জন্য অগ্রসর না হয়, তাহলে আমি সত্যি সত্যি বলছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমার অনুসারীদের মাঝে কেউ যদি দেখে কোনো এক খ্রিস্টানকে কেউ হত্যা করতে যাচ্ছে, তা সত্ত্বেও যদি সে তাকে বাঁচানোর জন্য এগিয়ে না আসে, তাহলে আমি তোমাদেরকে একেবারে সত্যি বলছি, সে আমাদের সম্প্রদায়ভুক্ত নয়। সিরাজে মুনির, রুহানি খাজায়েন, ১২ খণ্ড, পৃষ্ঠা ২৮। সুধী দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আলোচনা করছিলাম ইসলামের শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপরে। আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, আমি মোহতরম মাওলানা আব্দুল ওয়াল খান চৌধুরী সাহেবের কাছে আলোচনা করব যে ১ মিনিটে যদি যে সূরা আনআমের ১০৯ নম্বর আয়াত ছিল আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, এবং সেখানে আমরা যত মতপার্থক্যই থাকুক না কেন, সেখানে আমরা নিজেদের চারিত্রিক পদস্খলন যেন না ঘটাই এবং একই সাথে দুর্ব্যবহারে যেন নেমে না আসি, এটা একটা মৌলিক শিক্ষা আলোচিত হয়েছে আজকে। এছাড়া কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আঙ্গিকে এই বিষয়টি আলোকপাত করা হয়েছে। শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বিভিন্ন ধর্মমতের লোকদের মাঝে এই বিষয়ে আলোচনা হয়েছে। আর একটি প্রধান দিক আলোচনা হয়েছে হজরত খলিফাতুল মসিহ আর খামেসের কণ্ঠে, ওয়াকেফিনে নও এবং ওয়াকেফিনে জিন্দেগি, অর্থাৎ যারা জীবন উৎসর্গ করেছেন ধর্মের নামে, সারাটা জীবন জিহাদের রত থাকবেন, যুক্তির জিহাদ, আচরণের জিহাদ, পবিত্রতা অর্জনের জিহাদ, পবিত্রতা বন্টনের জিহাদে তাদের কেমন হতে হবে, এটা একটা মৌলিক দিক ছিল। অতএব এটা এই জন্যই করা হয়েছে যেন ওই পাগলামি আর উন্মাদনার নাম আমরা জিহাদ না রাখি, পবিত্রতা অর্জনের কাজটাকে জিহাদ বলি। ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের দেখতে দেখতে সময় একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। আগামীকাল শুক্রবার, আগামীকাল আহমদিয়া মুসলিম জামাতকে দেখার এবং আহমদিয়া মুসলিম জামাতকে জানার একটি সুযোগ রয়েছে। আহমদিয়া মসজিদে আসুন এবং সেখানে এসে আমাদের সাথে নামাজ পড়তে পারেন এবং আমাদের জুমার নামাজ সেখানে দেখতে পারেন। সেই সাথে আরেকটি জিনিস বিষয় বলে দিচ্ছি যে হুজুর আকদাস সাইদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ সরাসরি খুতবা প্রদান করে থাকেন এবং সেই খুতবা আমরা সরাসরি দেখে থাকি, কি দিক নির্দেশনা আমাদের জন্য দেন, সেই খুতবা আমরা সরাসরি দেখতে পারি। যদি আপনারা সেই খুতবা দেখতে না পারেন বা পূর্ববর্তী কোনো খুতবা দেখতে চান, সেগুলো আমরা ইউটিউবের চ্যানেলে দেখে নিতে পারেন, আর আমাদের সত্যের সন্ধানেও ইউটিউবের চ্যানেলে দেখে নিতে পারেন। আগামীকাল আমাদের এই অনুষ্ঠান দেখে নেওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء